আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে। আজকে আমরা জ্যামিতিকে কভার করব। পুরো জ্যামিতি একসাথে রিভিশন দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা একসাথে আঁকবো, একসাথে শিখবো। পুরো ক্লাসে আমার জ্যামিতিটা কভার হয়ে যাবে, একটা পুরোপুরি রিভিশন হয়ে যাবে, কমপ্লিট রিভিশন হয়ে যাবে। অলরেডি কিন্তু আমি তোমাদেরকে জ্যামিতির জন্য একটা আলাদা ভিডিও দিয়েছি, পুরোপুরি বৃত্ত আমি এখানে কভার করে দিয়েছি। একটা ক্লাসে পুরোপুরি বৃত্ত আমাদের কভার হয়ে গিয়েছে। তো ওইখান থেকে তুমি ইনশাল্লাহ শিওর তুমি 10 মার্কস পাবা, কারণ তুমি জানো যে বৃত্ত থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। তো বাকিরা বলতেছিল যে ভাই বাকি চ্যাপ্টারগুলো থেকে আমাদের ক্লাস দরকার। তো আজকে নিয়ে আসছি তোমার বাকি চ্যাপ্টারগুলোতে ক্লাস। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা যে তোমাদের ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, পঞ্চদশ অধ্যায় যে অধ্যায়গুলো রয়েছে, বাকি যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সলভ করে দিব। তো আমি একটু দেখতে যাচ্ছি যে আমাদের আসলে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু তোমরা জানাও, কমেন্ট করে জানাও যে আসলে কি সবকিছু শুরু হয়েছে কিনা। আমি অলরেডি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো। তো একটু তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাদেরকে লাইভটা শেয়ার করে দাও, তারা যেন তাড়াতাড়ি লাইভটা জয়েন করতে পারে। আর তোমরা আমাকে একটু জানাও যে আমার ভয়েস ঠিক আছে কিনা, আমাকে সব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, সেটা একটু আমাকে কমেন্টে করে জানাও। আর হ্যাঁ, যারা এই মুহূর্তে জয়েন হয়েছো তোমরা অবশ্যই একটা ফ্রেশ খাতা নিবা, পেপার নিবা, রাইট? পেন্সিল, কম্পাস, রাবার, ইরেজার, তোমার জ্যামিতি অঙ্কন করার জন্য যা যা প্রয়োজন তুমি সব কিছু নিয়ে রাখো। আমরা ইনশাল্লাহ একসাথে পুরো জ্যামিতিটা সলভ করব। ওকে, আশা করি আমাদের সব কিছু ক্লিয়ার আছে, তাই তো? তাই না? একটু কমেন্ট করে জানো তো। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও, একটু তাড়াতাড়ি তাদেরকে বল জয়েন করে ফেলতে। আমরা আর 2-3 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে ফেলবো। আর যারা এই মুহূর্তে ক্লাসটা জয়েন করে ফেলছো তোমরা একটু সবাই লাইভটা শেয়ার দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা 2-3 জন শেয়ার দিয়েছো, বাট 100 তো শেয়ার হয়ে যাওয়াই যায়, তাই না? তোমরা সবাই একটু শেয়ারটা দিয়ে দাও। আর আমরা আজকে একটু দেখাই ফেলি যে আসলে কি পড়বো, একটু দেখাই যে আসলে কি পড়বো। তো তোমার ফ্রেন্ডরা তাহলে ইজি হবে ক্লাসে জয়েন করতে। দেখো, আমরা আজকে এই উপপাদ্যটা পড়ব। পরীক্ষায় এই উপপাদ্যটা কিন্তু অনেক বেশি আসে, আশা করি জানো, রাইট? এই প্রমাণগুলো দেখব, এই উপপাদ্যগুলো আমরা পড়ব। তুমি যদি একটু টেস্ট পেপারটা খুলো, তুমি দেখবা যে এই উপপাদ্য কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসে, একাধিক বোর্ডে আসে। এখন ওই বোর্ডটা তোমার বোর্ডও হইতে পারে, রাইট? এবং এটার কিন্তু আরেকটা উপপাদ্য আছে, প্রমাণ, এই যে এটা আছে। এই দুইটাই আমরা শিখবো এবং এই দুইটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমার এই প্রবলেমটা, যারা যারা অলরেডি জ্যামিতি হয়তো বা একটু হইলেও করছো, তোমরা জানো যে এই প্রবলেমটা আসলে কত ইম্পর্টেন্ট একটা প্রবলেম, তাই না? তারপর দেখো, তারপর আমরা যে এই প্রবলেমটার উপর সলভ করবো, এটা একটা সৃজনশীল, এবং এই সৃজনশীলটা কিন্তু প্রতিটা প্রবলেমই তোমার পরীক্ষায় আসে। তারপরে যে পার্টটা, পার্টটা আমার জাস্ট অঙ্কন। দেখো, জাস্ট খালি খাতা, আমি কিচ্ছু লিখি নাই। এগুলো উপপাদ্য ছিল, উপপাদ্য আমি লিখে নিয়ে আসছি, কিন্তু সম্পাদ্যর জন্য কিন্তু আমি আসলে একদম খালি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসছি। আমরা লাইভে বসে বসে তুমি আমার সাথে আঁকবা, আমি আঁকবো, তুমি আঁকবা, কোথায় ভুল হচ্ছে, তোমার কেন মিলতেছে না, আমার কেন মিললো, তোমার কেন মিললো না, এই ব্যাপারগুলো আমরা ডিসকাশন করব। তো ব্যাপারটা যে আমার এই ক্লাসে তোমার সম্পাদ্য পুরোপুরি কভার হয়ে যাবে, আমার সাথে তোমার রিভিশন হয়ে যাবে, তোমার আর করা লাগবে না, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা শুরু করবো আর কিছুক্ষণের মধ্যেই। দেখো, তোমাদের ইম্পর্টেন্ট যতগুলো সম্পাদ্য আছে আমি আসলে সবগুলোই নিয়ে আসছি, যেগুলো তোমাদের পরীক্ষায় সব সময় আসে, মানে এইগুলোই আসলে এইগুলোই আসবে। তো আমরা যদি এগুলোই ভালো করে সলভ করে যেতে পারি, ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় কমন পড়বে। আর কমও কিন্তু আনি নেই, ভালোই আনছে, দেখছো, অনেকগুলোই আনছে। তো আমরা অনেকগুলো সলভ করব, এবং ঠিক সর্বশেষ, দেখো অনেকগুলো আছে, সর্বশেষ একটা সিকিউ দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো। এদিক বোর্ডও তোমার এটা আসতে পারে, হইতে পারে তোমার বোর্ডে, ঠিক আছে? তাহলে চলো, মেবি একটু নেটে প্রবলেম হয়ে গেছিলো নাকি? আচ্ছা, আবার ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, লাইভটা শুরু হওয়ার আগে মোটামুটি আমি একটু টেনশনে ছিলাম যে নেটটা আসলে কি হবে। আমি তারপর আমার নেটের যা নেট প্রোভাইডার, তাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই তাড়াতাড়ি ঠিক করতে হবে, নাহলে আমার লাইভ ক্লাস আছে। আশা করি আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার। আচ্ছা, আমি একটু দেখতে চাই তোমরা কারা কারা জয়েন হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে জয়েন হয়ে গেছে। তো আমি আসলে সময় নষ্ট না করি, তোমাদের এমনি এখন সময়ের অনেক বেশি দাম। তা চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আমি দুঃখিত, আমি তোমাদের সবার কমেন্ট পড়তে পারতেছি না, তো আমি চাচ্ছি না এখন কমেন্ট পড়তে, আমি জাস্ট ক্লাসটা শুরু করে ফেলি। দেখো, সবাইকে বলতেছি কিছু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে রাখো। ভাইয়াও কিছু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে রাখতেছে, আমাদের চিত্র আঁকার প্রয়োজন হবে, তো আমি কিছু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে রাখতেছি। হ্যাঁ, তোমরাও একটু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে রাখো। আচ্ছা, বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। ওকে, দেখো কি আছে এখানে। খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য আমাদের, এটা আমাদের 6.3 এর একটা উপপাদ্য, এবং আমাদের কিন্তু 6.3 থেকেই কোশ্চেনগুলো হয়। দেখো কি বলা আছে, যে ত্রিভুজের
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো এমসিকিউ করেছি এই রিলেটেড, তাই না? আচ্ছা, আরেকটা কথা, আজকের ক্লাসে কিন্তু আমি জাস্ট সিকিউ পড়াবো। এই জ্যামিতি রিলেটেড যত এমসিকিউ আছে সবগুলো কিন্তু আমি অলরেডি তোমাদেরকে কভার করে দিয়েছি। এদের পর আমি দুইটা এমসিকিউ ক্লাস নিয়েছিলাম, ওই এমসিকিউ ক্লাসে কিন্তু আমি পুরো বইয়ের যতগুলো এমসিকিউ আছে, যত টাইপের এমসিকিউ আছে সবগুলো কিন্তু কভার করে দিয়েছিলাম, এবং ওই আন্ডারেও তোমার জ্যামিতি পার্টটাও ছিল। তো জ্যামিতির কোনো রকম এমসিকিউ আমি আজকের ক্লাসে দেখাবো না, কিন্তু ক্লাস শেষে আমি তোমার ওইগুলো লিঙ্কগুলো দিয়ে দিব, যে তুমি ওখান থেকে আসলে এমসিকিউগুলো দেখে নিতে পারো, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তাহলে চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। কি বলা আছে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তার মানে আমরা কি করব, মনে করো তোমার কাছে হচ্ছে একটা ত্রিভুজ আছে, এই যে এ বি সি, তোমার একটা ত্রিভুজ আছে। তো আমরা কি করব, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, আমি ধরে নিচ্ছি একটা বাহু আমার এ বি, এটার মধ্যবিন্দু, আর একটা বাহু আমি ধরে নিচ্ছি মনে করো এসি, তার মধ্যবিন্দু আমার এটা। তো আমি নামকরণ করে দিচ্ছি যে এই মধ্যবিন্দুর নাম মনে করো আমার ডি, আর এই মধ্যবিন্দুর নাম আমার হচ্ছে ই। তাহলে আমার কি হইলো, এই যে আমার দুইটা মধ্যবিন্দুর, এই মধ্যবিন্দুর যে সংযোগ রেখাংশ, এই যে তাদেরকে সংযোগ করে দিলাম, একটা রেখাংশ পাচ্ছি। এই সংযোগ রেখাংশ আমার যে তৃতীয় একটা বাহু আছে, যেটা কিনা আমার বিসি ছিল, এই বিসি বাহুর সমান্তরাল হবে। তার মানে হবে কি, এই ডিই সমান্তরাল হবে কি বিসির, এবং আমাকে প্রমাণ করতে হবে যে এই ডির যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কার সমান হবে, এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে, এই যে, এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এটা হচ্ছে আমাদের চিত্র। এখন এই উপপাদ্যটা প্রুফ করার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে এখন একটু অঙ্কন করে নিতে হবে, এটাকে একটু আমার মডিফাই করে নিতে হবে, একটু সাজাই নিতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আর কিছুই না, যেটা আমি কোশ্চেনটা পড়ে বুঝলাম ওটাই আমি জাস্ট লিখে দেবো। আমি দেখো এই চিত্রটা আঁকার সময় যা যা বলছি আমি তাইকে এখানেও লিখতেছি, যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, ডি ও ই যথাক্রমে ত্রিভুজের এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু, এই যে নিলাম। তাহলে প্রমাণ করতে হবে যে যে আমার ডি সমান্তরাল হচ্ছে বিসি, এবং তোমার ডি হচ্ছে বিসির অর্ধেক। যা যা আমি বুঝেছি কোশ্চেনটা পড়ে ঠিক তাইতেই আমি বিশেষ নির্বাচনে লিখে দিয়েছে। কেউ ভুলে আবার নির্বাচন লিখে দিও না, হ্যাঁ, নির্বাচন। আচ্ছা, তারপর অঙ্কনে কি করব, অঙ্কনে গিয়ে আমি কি করব, অঙ্কনে গিয়ে হচ্ছে আমি এই যে ডিআরই কে যোগ করে দিলাম, এই যে কানেক্ট করে দিলাম, আমি ডিআরই কে কানেক্ট করে দিলাম, এবং কি করব, ডিআরই কে হচ্ছে একটু বর্ধিত করে দেবো, মানে একটু বাড়াই দিব আর কি। এই যে এখানে যেমন হচ্ছে বাড়িয়ে দিয়েছে, এই যে ডিআরই কে আমি একটু বাড়াই দিলাম না, এমন কিভাবে বাড়াইলাম, এমনভাবে বাড়াবো যেন আমার ডি আর ই এর যে দৈর্ঘ্য, মানে এতটুকু যে দৈর্ঘ্য, আর এই যে আমার ই আর এফ এর এতটুকু যে দৈর্ঘ্য, তারা যেন তোমার সমান হয়, রাইট? যেন তোমার এই ইএফ আর ডিই যেন সমান হয়, এই কাজটা হচ্ছে আমরা করব। তারপর আমরা কি করব, এই যে আমরা ইএফ কে যে এই পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করার পর এখানে এফ থাকলো আর এখানে সি আছে না, এই এফ আর সি কে আমি জাস্ট কানেক্ট করে দেব, রাইট? এই এফ আর সি কে কানেক্ট করে দিলাম। এখান থেকে যদি দেখাই তাহলে হচ্ছে যে এফ পর্যন্ত বর্ধিত করলাম, তারপর এফ আর সি কে কানেক্ট করে দিলাম, জাস্ট এই কাজটা আমরা করেছি। ওকে, অঙ্কন পর্যন্ত হয়ে গেল। এখন হচ্ছে ভাই আমরা প্রমাণে চলে যাব। একটু খেয়াল করে দেখো প্রমাণটা আমাকে আসলে কি বলতেছে। এই প্রমাণটা আমি হচ্ছে প্রথমে চিত্র থেকে দেখাবো, তারপর আমি এখান থেকে তোমাকে আবার ব্যাখ্যা করব যে এখানে আসলে কি হচ্ছে। খেয়াল করে দেখো, দেখো আমরা এখানে কি আসলে দুইটা ত্রিভুজ গঠন হচ্ছে না? একটা তোমার হচ্ছে এ ডি ই একটা ত্রিভুজ, দেখো এখানে একটা ত্রিভুজ গঠিত হচ্ছে, আরেকটা কি ত্রিভুজ গঠিত হলো আমার এখানে সি ই এফ, এখানে আমার আরেকটা ত্রিভুজ গঠিত হলো। তার মানে আমি এখান থেকে দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা তোমার এ ডি ই ত্রিভুজ, আরেকটা তোমার হচ্ছে ত্রিভুজ সিইএফ ত্রিভুজ, সিইএফ ত্রিভুজ। এখন আমি এই দুইটা ত্রিভুজ একটু তুলনা করব যে এই ত্রিভুজগুলো আসলে কেমন। একটু খেয়াল করে দেখো তো, এই দুইটা ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান না? কিভাবে সমান? আমি আঁকছি সমান করে, এই দেখো আমি এঁকেছি হচ্ছে সমান করে, রাইট? তার মানে কি এই দুইটা বাহু হচ্ছে আমার সমান হবে। তার মানে আমি বলতে পারি যে আমার ডিই যে বাহুটা আর ইএফ যে বাহুটা, এই দুইটা বাহু আসলে সমান, ঠিক আছে? আবার আমি বলতে পারি দেখো তো, এই ত্রিভুজের এই যে এই যে বাহুটা, এই যে এই বাহুটা, এই বাহুটা কি এই ত্রিভুজের এই বাহুটা সমান না? সি এর সমান না? কারণ কি আমি জানি যে ই হচ্ছে সি আর ই এর মধ্যবিন্দু। যদি ই সি আর এ এর মধ্যবিন্দু হয়, তার মানে এ ই আর সিই হবে কি সমান, রাইট? এটা হচ্ছে আমার প্রমাণই দেওয়া আছে। ওকে, আর একটু চিন্তা করো তো, এই যে দুইটা ত্রিভুজের এই যে দুইটা কোণ, এই কোণটা আর এই কোণটা কি পরস্পর কি বিপ্রতীপ না? আর আমরা কি জানি যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর তোমার সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে তোমার কোণ এই সিইএফ
সিইএফ এটা কার সমান হবে? তোমার কোণ এইডির, এই যে কোণ এইডির। ভাইয়া তাহলে আমরা কি বলতে পারি? বাহু কোণ বাহু উপপাদ্য থেকে আমরা বলতে পারি না যে এই দুইটা ত্রিভুজ আসলে তোমার সর্বসম? তার মানে কি একজন আরেকজনের উপর পড়ে যাবে, বা আমি যদি একটার উপর একটা ফেলে দেই দুজন একজন মিশে যাবে, তাদের কোণও সমান, সবগুলো কোণ সমান, তাদের সবগুলো বাহুও সমান। তার মানে আমরা বলতে পারি তারা হচ্ছে সবাই সর্বসম। এবং যদি তারা সর্বসম হয় তাহলে তো আমরা এটাও বলতে পারি যে আসলে তোমার এই যে এই কোণ আর এই কোণটা সমান। এই কোণটা আসলে কি? এ ডিই কোণ, এই যে এ ডিই কোণ, এটা কার সমান হবে? তোমার হচ্ছে তোমার তোমার হচ্ছে এই ই এফ সির কোণের সমান হবে, রাইট? এই যে কোণ ই এফ সি কোণের সমান, এই যে এই কোণটা আর এই কোণটা সমান। আচ্ছা, তারপর আমরা কি বলতে পারি যে তোমার কোণ এই ডিএই, এই যে এই কোণটা, আচ্ছা আমি অন্যটা কালি নেই, এই যে ডিএই, এই যে এই কোণটা আর কোন কোণটা সমান হবে? তোমার ইসিএফ কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা সমান হবে। যে ডিএই আর কোণটা সমান হবে? তোমার হচ্ছে কোণ ইসিএফ সমান হবে, এই যে ইসিএফ সমান হবে। এবার একটু তুমি লক্ষ্য করো তো, একটু চিন্তা করো, আমি দেখতে পাচ্ছি যে তোমার এই দুইটা কোণ সমান, যে এই কোণটা আর এই কোণটা সমান, রাইট? তাহলে কি আমরা বলতে পারি না যে আসলে এই এবি আর এই সিএফ সমান্তরাল? কেন? দেখো এই এবি আর মনে করো সিএফ এখানে আছে, আর একটা ছেদক আছে এখানে, এই যে একটা ছেদক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার আসলে এখানে যে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, এই দুইটা কোণ আসলে তোমার পরস্পর সমান হচ্ছে, রাইট? তাহলে আমরা কি বলতে পারবো? যে তারা আসলে তোমার এই দুইজন পরস্পর সমান্তরাল হবে। তার মানে আমি বলতে পারি এই এবি আর তোমার এই সিএফ তারা হবে কি? সমান্তরাল, এবং এটা হচ্ছে তাদের ছেদক। তার মানে এখানে যে একটা কোণ উৎপন্ন হচ্ছে আর এখানে যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তারা আসলে কি ধরনের কোণ? তারা হচ্ছে তোমার একান্তর কোণ। ঠিক তেমনিভাবে তুমি যদি এই কোণটা আর এই কোণটার দিকে চিন্তা করো, তারাও কিন্তু তোমার হচ্ছে কি আমাদের একান্তর কোণ, তাই না? আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমরা যে এখান থেকে যে প্রমাণ করলাম, তো আচ্ছা এতটুকু আগে শেষ করি, এই পার্টটা এখন শেষ করি। আমরা আসলে লিখবো কীভাবে? দেখো, যা যা আমি এই পর্যন্ত তোমাদেরকে মুখে মুখে বলেছি, এই ব্যাপারগুলি হচ্ছে আমরা প্রমাণে গিয়ে ধাপ 1, 2 এই আকারে লিখবো। দেখো আমি এই পর্যন্ত তোমাদেরকে এই পর্যন্ত প্রমাণ করেছে যে এই দুইটা ত্রিভুজ দিয়ে আমি তুলনা করেছি, তারপর দেখেছি যে এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করেছে। কীভাবে সর্বসম প্রমাণ করেছি? যে তাদের দুইটা বাহু সমান এবং একটা বিপরীত কোণ আছে দুইটা, এবং তারাও পরস্পর সমান। তো আমরা বলতে পারি বাহু কোণ বাহু উপপাদ্য থেকে যে তারা আসলে সর্বসম, এবং তারা যে বিপরীত কোণ এটাও আমার এখানে উল্লেখ করতে হবে। এখানে যে আমি অঙ্কন অনুসারে পেলাম যে তারা আসলে সমান, এটাও আমাকে আসলে এখানে উল্লেখ করতে হবে। যদি আমি উল্লেখ না করি তাহলে কিন্তু আমার মার্কস কাটা যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমাদের কিন্তু হচ্ছে এই সব ব্যাপারগুলো আসলে উল্লেখ করে দিতে হবে। ওকে, আচ্ছা এবার একটু তুমি চিন্তা করো তো, একটু তুমি চিন্তা করো, একটা জিনিস খেয়াল করো। আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি আমার যে হচ্ছে যে বিডি যে বাহুটা, এই বিডি বাহু আর এই এডি বাহু কি তোমার সমান। আবার এই এডি বাহু আবার তোমার কার সমান? এডি বাহু হচ্ছে আমার আবার এই সিএফ এর সমান, রাইট? এই যে আমরা এখান থেকে পেয়েছি যে আমাদের এডি হবে কি তোমার হচ্ছে সিএফ এর সমান। যেহেতু এটা আর এটা কি তোমার সর্বসম দুইটা ত্রিভুজ, তার মানে এডি কার সমান হবে? এই যে এই বাহুটা হবে তোমার এই সিএফ এর সমান, তাই তো? এই বাহু এটার সমান, এটা আর এটার সমান। তাহলে এডি হচ্ছে সিএফ এর সমান, তার মানে আমরা বলতে পারি এই যে বিডি আর হচ্ছে সিএফ তারাও সমান। তারা সমান এবং সমান্তরাল। এই যে বিডি আর সিএফ কি তোমার সমান এবং সমান্তরাল না? একটু আমি তো আমরা দেখলাম যে এই দুজন আসলে সমান্তরাল, এই দুজন আমরা সমান্তরাল এটাকে প্রমাণ করলাম না? এই যে এবি আর সিএফ সমান্তরাল। এবি আর সিএফ সমান্তরাল যেই কথা, বিডি আর সিএফ সমান্তরাল কি আসলে একই কথা না? আচ্ছা, দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে কি আমরা আসলে বলতে পারবো না যে তোমার এই বি ডি এফ সি এটা আসলে একটা সামান্তরিক? কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং তোমার সমান্তরাল হবে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারবো যে তোমার এই যে ডিএফ আর এই যে বিসি বাহু তারাও তোমার সমান্তরাল। আমরা কি বলতে পারবো এটা? যে তোমার এই যে ডিএফ যে বাহুটা, এই যে এই বাহুটা ডিএফ বাহু, এই ডিএফ বাহু তোমার কার সমান্তরাল হবে? এই বিসিরও সমান্তরাল হবে। আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে যে আচ্ছা এই ডিএফ যে বিসির সমান্তরাল, আমরা বলতে পারি না ডিএফ যদি বিসির সমান্তরাল হয় তাহলে এই ডিইও কি বিসির সমান্তরাল হবে, যেহেতু তারা একই রেখার উপরই অবস্থিত। তাহলে কিন্তু আমাদের একটা প্রমাণ হয়ে গেছে যে আমার আসলে এই সংযোগ রেখাংশ অপর বাহু বা তৃতীয় বাহুটার সমান্তরাল। একটা প্রমাণ হয়েছে। আরেকটা প্রমাণ আছে না
যে এটার দৈর্ঘ্য হচ্ছে এটার অর্ধেক প্রমাণ করতে হবে। তো এবার আমরা চলে যাই তোমার পরবর্তী ধাপে। দেখো পরবর্তী ধাপে কি দেওয়া আছে, এই যে এটাই আমরা এখানে লিখে দিয়েছে যে এটা সমান্তরাল হলে এটা তাহলে এটা সামান্তরিক হলে এরা সমান্তরাল হবে, রাইট? আচ্ছা, তারপর এবার একটু চিন্তা করো ভাইয়া, আমি যে তোমাকে বললাম যে ভাইয়া আমার বি ডি এফ সি এটা কি একটা সামান্তরিক, এটা যদি সামান্তরিক হয় তাহলে এই যে বিডি আর কি এই সিএফ সমান, এবং তোমার এই ডিএফ কার সমান হবে, বিসির সমান হবে, তাই তো? যেহেতু সামান্তরিক বললাম বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে আমরা এখান থেকে লিখলাম যে আসলে আমার এই ডিএফ হচ্ছে বিসির সমান, এখন চিন্তা করো তো, এই যে আমার ডিএফ, এই ডিএফ কি আমি আবার দুইটা ভাগে ভাগ করছি না? একটা ভাগ কি, একটা তোমার হচ্ছে ডিই আর একটা তোমার হচ্ছে ইএফ, তার মানে ডিএফকে আমি আবার লিখতে পারি, এই যে ডিএফকে আমি আবার লিখতে পারি ডিই প্লাস তোমার হচ্ছে ডিএফ, রাইট? এই যে ডিই প্লাস ডিএফ। এখন আমরা তো জানি আসলে তোমার এই যে ডিএফকে আমরা কিভাবে লিখতে পারি, ডিই প্লাস ইএফ, এই যে ডিই প্লাস ইএফ। এখন আমরা তো আবার জানি যে তোমার হচ্ছে এই ডিই আর ইএফ সমান, তার মানে আমি আসলে এই ইএফ এর পরিবর্তে আবার ডিই লিখতে পারি। এই যে আমরা এটাই লিখলাম যে ডি প্লাস তাহলে ডি এটা ইকুয়াল টু বিসি, তাহলে ডি মানে তোমার 2 ডি ইকুয়াল টু বিসি, এই 2টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, হাফ হয়ে গেল, তার মানে ডি ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ বিসি। এটাই আমাকে আসলে প্রমাণ করতে বলছিল। অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি যে তারা সমান্তরাল, এবং এখানে মাত্র প্রমাণ করলাম যে আসলে সমান্তরাল হবে ঠিকই, এবং দৈর্ঘ্য হবে এটার অর্ধেক, তৃতীয়টার অর্ধেক। এটা যে কোনো একটা বোর্ডে এবার পরীক্ষা আসতে পারে। কোশ্চেনটা পাওয়ার পর বা আমাকে একটু জানায়ও যে কোন বোর্ডে আসছে, বাট এটা ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে আসবে। এবার একটু তোমরা আমাকে বলো তো, আমি নোটটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা বুঝতে পারছো কিনা? আমি নোটটা দেওয়ার পর তোমরা জাস্ট এগুলোকে একবার রিডিং করে নিবা, রিডিং করে বাসায় প্র্যাকটিস করে নিবা। আমাকে একটু সবাই জানো যে তোমরা এটা লজিকটা বুঝতে পারছো কিনা, বাকি প্র্যাকটিসটা ইনশাল্লাহ তোমরা করে ফেলতে পারবা আমি তোমাকে যখন এই নোটটা দিয়ে দিব। সবাই বলো বুঝতে পেরেছো ভাইয়ারা? ওকে ভাইয়ারা, ক্লিয়ার? আচ্ছা, বেশিরভাগ ক্লিয়ার বলছো, তাহলে ইনশাল্লাহ আমি হচ্ছে তাহলে পরবর্তী আমাদের যে প্রবলেমটা রয়েছে পরবর্তী প্রবলেমটাই চলে যাই। পরবর্তী প্রবলেম কিন্তু হচ্ছে আমাদের অনেক বেশি জনপ্রিয় একটা প্রবলেম, এবং একটা মজার ব্যাপার একটু শেয়ার করি। মজার ব্যাপারটা হচ্ছে যে এই প্রবলেমটা আমি কালকে হচ্ছে তোমাদের এইচএসসি ভাইয়াদেরকে ক্লাস নিচ্ছিলাম আর কি, স্থিতিবিদ্যা ক্লাস নিচ্ছিলাম। তোমরা পড়বা স্থিতিবিদ্যা গতিবিদ্যা, তো স্থিতিবিদ্যা ক্লাসে একটা ম্যাথে গিয়ে আমার এই প্রমাণটা ওদেরকে দেখানো লাগছে। তো প্রমাণটা অ্যাকচুয়ালি মানে এখানেই যে শেষ হয়ে গেল ব্যাপারটা এমন না, ইনশাল্লাহ তোমাদের কলেজেও এই ব্যাপারটা কাজে লাগবে। তো একটু মনোযোগ দিয়ে কইরো, যেন তোমার কলেজের পার্টটাও যেন হয়ে যায়, মানে কলেজে গিয়ে যেন আবার আলাদা করে নতুন করে শেখা না লাগে, ঠিক আছে? তা চলো আমরা কি বলছি দেখি, একটু মনোযোগ দিও, আমরা সবাই মনোযোগ দিব। কি বলা হয়েছে দেখো, যে এবিসি এর বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। তার মানে কি, মনে করো একটা এবিসি তোমার হচ্ছে একটা ত্রিভুজ আছে, এই যে এ, একটা বি, একটা তোমার সি। কি বলছে, এই যে আমার বি কোণটা আর সি কোণটা তাদের সমদ্বিখণ্ডক মানে কি, সমান দুইটা ভাগে আমি ভাগ করবো আর কি। এই যে বি কোণটাকে আমি সমান দুইটা ভাগে ভাগ করব, তাহলে এই ভাগ আর এই ভাগ তোমার সমান হবে। আবার এই সি কোণটাকে আমি সমান দুইটা ভাগে ভাগ করব, তাহলে এই ভাগ আর এই ভাগ সমান হবে। এই দুইটার সমদ্বিখণ্ডক মিলিত হবে তোমার এই পয়েন্টে, এবং এই পয়েন্টের নাম তোমাকে দেওয়া আছে হচ্ছে ও পয়েন্ট, এতটুকু দেওয়া আছে। তারপর তোমাকে প্রমাণ করতে বলছে বিওসি, তার মানে এই কোণটা যে বিওসি কোণটা, এই যে বিওসি কোণ, এই কোণটার মান কত বলছে, 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু এ কোণ। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন একটু কথা বলি। দেখো সমদ্বিখণ্ডকটা আমি এখানে হাতে করে ফেললাম, তাই না? তো উপপাদ্যের জন্য আসলে আমাদের যে খুব অ্যাকুরেট হওয়া লাগবে ব্যাপারটা এমন না, কিন্তু তারপর ট্রাই করবা অ্যাকুরেট আঁকার জন্য। এটা হচ্ছে সমদ্বিখণ্ডক আমরা এইভাবে আঁকি, একটু তোমাদেরকে দেখাই দিই, হাতে কলমে একটু দেখাই দিই। মনে করো তোমার কাছে হচ্ছে একটা ত্রিভুজ আছে, সবাই আমার সাথে করে ফেলো। মনে করো একটা ত্রিভুজ আছে, এই যে এবিসি একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ আমি নিতে পারি, এই যে এবিসি, এটা যে কোনো একটা ত্রিভুজ, তোমার এবিসি, এই যে এ, এটা বি, এটা মনে করছি। এখন আমি কি করব, এই বি আর সি কে সমান দুইটা ভাগে ভাগ করব, বি আর সি কোণটাকে। তাহলে কি করব, এই বি কোণে আমি এখানে যে কম্পাসের যে কাঁটাটা এটাকে স্থাপন করে আমি একটা কোণ এঁকে ফেলবো, বা একটা বৃত্তচাপ আঁকবো আর কি। দেখো এই যে এটা হচ্ছে আমার একটা বৃত্তচাপ আঁকলাম, যে বৃত্তচাপটা আসলে তোমার বি কোণটাকে নির্দেশ করতেছে, বি কোণটা এঁকে ফেললাম। তারপর কি করব, দেখো এই যে এই পয়েন্টটা, এই যে এখানে একটা পয়েন্ট পাচ্ছ না, এখানে একটা পয়েন্ট পাচ্ছ না, এই বৃত্তচাপটা কি বিসি আর এসি কে দুইটা পয়েন্টে ছেদ করছে না, এই দুইটা পয়েন্টে আমি আমার এই কম্পাসের কাঁটাটাকে স্থাপন করব।
প্রথমে এখানে স্থাপন করব, এখানে স্থাপন করে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে অর্ধেকের বেশি, এই যে অর্ধেকের থেকে বেশি নিচ্ছে নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সেম কাজটা এখান থেকেও করবো, যে সেম বৃত্তচাপটা নিয়েই ওই একই পাশে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো এই দুজন কি এখানে ছেদ হইল না? এখন কি করব, এই ছেদ পয়েন্ট আর এই বি পয়েন্টটাকে আমি কানেক্ট করে দেবো, দুজনকে কানেক্ট করে দিলাম, এই যে কানেক্ট করে দিলাম, রাইট? তাহলে এই যে আমার জিনিসটা তৈরি হলো, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই দুইটা কোণ হবে তোমার সমান, এবং এই যে রেখাটা, এই রেখাটা হবে তোমার বি কোণের সমদ্বিখণ্ডক। তার মানে সমান দুইটা ভাগে ভাগ করা হয়েছে তোমার বি কোণটাকে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক সেম ভাবে আমি সেম কাজটা করব তোমার সি কোণের জন্য। সি কোণে হচ্ছে আমি এই কম্পাসের যে কাঁটাটা রয়েছে এখানে স্থাপন করব। স্থাপন করে আমি একটা হচ্ছে তোমার বৃত্তচাপ এঁকে ফেলবো, আর এই বৃত্তচাপটাই তোমার সি কোণটাকে নির্দেশ করবে। তো আমি একটা বৃত্তচাপ এঁকে ফেললাম। সেম একইভাবে তোমার এই বৃত্তচাপটা এই বিসিকে এই পয়েন্টে এবং তোমার এসিকে এই পয়েন্টে ছেদ করেছে। তো এবার এই পয়েন্টে আমি আবার কম্পাসের কাঁটাটাকে স্থাপন করব। স্থাপন করে এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। খেয়াল করে যে অর্ধেক, এই যে অর্ধেকের একটু বেশি, অর্ধেক মনে করো মাঝামাঝি কোথাও, আন্দাজে নেবা যে কোনো হতে পারে, তার থেকে একটু বেশি নেব। নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক সেম এখান থেকে আমি সেম বৃত্তচাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই দুজন এখানে ছেদ করলো না? তো তাদেরকে আমি হচ্ছে এবার সি এর সাথে কানেক্ট করে দেবো। সি বিন্দু আর এই যে আমার ছেদাংশ, তাদেরকে আমি এখন কানেক্ট করে দেবো। কানেক্ট করলে কি হচ্ছে, এইটাও তাহলে হচ্ছে দুইটা কোণে বিভক্ত হচ্ছে, মানে সি কোণকে আমি সমদ্বিখণ্ডক করে ফেললাম। এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক পরস্পর এই পয়েন্টে তোমার মিলিত হচ্ছে, একই তোমার বলা হয়েছে তোমার ও বিন্দু। ক্লিয়ার? তো উপপাদ্য করার জন্য আমাদের আসলে অ্যাকুরেট যে তোমার সমদ্বিখণ্ডক আঁকাই লাগবে, ব্যাপারটা নেসেসারি না, কিন্তু তারপর এঁকে দিলে ভালো, টিচাররা খুশি হবে যে না ছেলেটা আন্দাজে করে নেই, সে বুঝেই করছে, রাইট? তো শিখে রাখবা, পরীক্ষা আসলে এভাবেই করা ট্রাই করবা। বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নাহলে তো পারবা না। আচ্ছা, তাহলে চলো আমি এবার একটু প্রমাণে চলে যাই। প্রমাণটা খুবই ইজি, চলো একটু চিন্তা করি কি হচ্ছে। ভাইয়া দেখো তো, একটু চিন্তা করো, আমি এখানে প্রমাণটা শেষ করে দেবো। একটু চিন্তা করো তো, এ বি সি তোমার হচ্ছে একটা ত্রিভুজ, তাই না? আমরা কি জানি আসলে যে তোমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি আসলে কত? 180 ডিগ্রি না? তার মানে আমার এখানে যে এ কোণটা, এই যে এ কোণ প্লাস তোমার এই যে বি কোণ প্লাস তোমার হচ্ছে সি কোণ, এটার আসলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি সমান হবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি এখানে রেখে দিলাম, পরে কাজ করবো এটা নিয়ে, আবার এটার পর কাজ আছে। আচ্ছা, এটা তো আমি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করলাম। এখন মনে করো কি হবে যদি হচ্ছে আমি ত্রিভুজ বিওসি নিয়ে কাজ করি। কারণ আমাকে চেয়েছে, আমাকে প্রমাণ করতে বলছে কোন বিওসির মান। তার মানে কোন বিওসি আসলে কার পার্ট? কোন বিওসি হচ্ছে তোমার ত্রিভুজ বিওসির পার্ট, তাই না? তাহলে আমি এখন ত্রিভুজ বিওসি নিয়ে কাজ করব। এখন কিছু চিন্তা করতো ভাইয়া, ত্রিভুজ বিওসি এরও তো তিনটা কোণ আছে। একটা কোণ কি? যে এই কোণটা, একটা কোণ তোমার এই কোণ, আর একটা কোণ তোমার হচ্ছে এই কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানেও তিন কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। কোণগুলো কি কি? একটা কোণ হচ্ছে তোমার ও বিসি, যে ও বিসি, এই যে এই কোণটা। আরেকটা কোণ কি ভাইয়া? আরেকটা কোণ হচ্ছে তোমার এই ও সিবি, কোণ ও সিবি। তার মানে এই যে এই কোণটা। আরেকটা কোণ হচ্ছে কি ভাই? এই যে এই কোণটা, যেটা কিনা আমাদের কাঙ্ক্ষিত কোণ বিওসি। তাদের যোগফল কত হবে ভাইয়া? তোমার 180 ডিগ্রি। এবার একটু তুমি চিন্তা করো তো ভাইয়া, এই যে এই কোণটা, যেটা কিনা আমার কোণ ও বিসি, এই কোণটা কি আসলে বি কোণের অর্ধেক না? দেখো এই পুরাটা ছিল আমার বি কোণ, আর এতটুকু তাহলে কি হইলো? তোমার যে কোণ বি তার কি অর্ধেক না? হাফ বি কোণ না এটা? তাহলে এই কোণ ও বিসির পরিবর্তে আমি কি লিখতে পারি না হাফ বি কোণ, রাইট? ঠিক সিমিলারলি আমি কি এখানেও এটা লিখতে পারি না যে কোণ ও সিবির পরিবর্তে এটাও কি তোমার পুরা সি কোণের অর্ধেক না? তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি? হাফ সি কোণ, মানে সি কোণের অর্ধেক। আর এখানে কি পাওয়া যাচ্ছে আমাদের? কোণ বিওসি, আর ইকুয়াল টু তোমার হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা এই যে হাফ বি কোণ পেলাম আর হাফ সি কোণ পেলাম, এটার মানটা সাবস্টিটিউট করব। এখন এই মানটা আমি কিভাবে বের করতে পারি? একটু চিন্তা করো তো, যে হাফ বি কোণ আর হাফ সি কোণকে আমি আসলে কীভাবে বের করতে পারি? খেয়াল করে দেখো তো, এখান থেকে আসলে পারি না। কীভাবে পারি ভাইয়া? চলো একটু দেখি। আমরা কি জানি আসলে? আমরা দেখতেছি যে তোমার কোণ এ, কোণ বি আর কোণ সি আসলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমি একটা কাজ করতে পারি না, উভয় পাশেই হাফ দিয়ে গুণ করে দিতে পারি না? আমরা তো জানি যে একটা সমীকরণের উভয় পাশে আমি একই জিনিস দিয়ে গুণ করতে পারি, একই জিনিস দিয়ে ভাগ করতে পারি, তাই না? তো আমি মনে করো হাফ দিয়ে গুণ করে দিলাম। তাহলে হাফ দিয়ে গুণ করলে কত হবে? হাফ এ কোণকে গুণ করলে কত হবে? হাফ এ কোণ। হাফ দিয়ে বি কোণকে গুণ করলে কত হবে? হাফ বি কোণ। হাফ দিয়ে সি কোণকে গুণ করলে কত হবে? হাফ সি কোণ। এবং হাফ দিয়ে 180কে যদি আমি গুণ করি,
এটা মানে কি 180কে 2 দিয়ে ভাগ করতেছি আর কি। তার মানে 180কে 2 দিয়ে ভাগ করলে আমার আসলে কত থাকবে, 90 ডিগ্রি থাকবে না? এবার একটু চিন্তা করো তো, এই যে আমার এখানে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণটা ছিল, এটা কি দেখতে এখানে অনেকটা আছে না, কিছু একটা মনে হচ্ছে না এখানে আছে? দেখো তো এই যে এটা এখানে না, তাহলে আমি এই মানটাই আসলে বের করব। আমার তো এই মানটাই দরকার ছিল, তাই না? তো এই মানটাই আমি জাস্ট এখানে এখন বের করে ফেলবো। তাহলে আমার ভাইয়া হাফ বি কোণ প্লাস তোমার হাফ সি কোণ এটা আসলে কত হবে? এটাকে আমি এক পাশে রাখতেছি, আর এখানে বাকি কি আছে, হাফ এ কোণ না, এটাকে আমি তাহলে ওই পাশে পাঠিয়ে দিই। তার 90 সাথে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে 90 ডিগ্রি মাইনাস তোমার হাফ এ কোণ হবে। এই যে মানটা আমি পেলাম, এই মানটা আমি জাস্ট এখানে এখন বসিয়ে দিব। বসে দেখো কি হয়, বসালে দেখো আসলে কি হচ্ছে, বসালে কি হচ্ছে দেখো তো ভাইয়া, এই মানটা আমি জাস্ট এখানে বসে দিচ্ছি। তাহলে এখানে এটার পরিবর্তে আমি কত বসাবো, 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ প্লাস তোমার হচ্ছে হাফ বিওসি ইকুয়াল টু কত হচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে আমার তো দরকার তোমার কোন বিওসির মান, আমার এখানে কি কোন বিওসির মান চেয়েছিল না? তার মানে কোন বিওসিটাকে আমি এক পাশে রাখি আর বাকি সবগুলোকে আমি আরেক পাশে নিয়ে যাই। তার মানে হচ্ছে আমি এখানে রাখতেছি কোন বিওসিটাকে এক পাশে, বাকি যা যা আছে সবগুলোকে আমি অপর পাশে নিয়ে যাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে। তাহলে কি হচ্ছে, এখানে আছে তোমার 180, এখানে 90 প্লাসে ছিল, তো ওই পাশে চলে গেলে তোমার হচ্ছে -90 হয়ে যাবে। এখানে মাইনাস হাফ এ কোণ ছিল, তো এটা ওই পাশে চলে গেলে কত হবে তোমার প্লাস হাফ এ কোণ। এবার একটু চিন্তা করো তো ভাইয়া, 180 মাইনাস 90 আসলে কত, 90 না? আর এখানে তোমার হাফ এ কোণ। এই আমাদের কি প্রমাণটা হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেল তো মনে হয়। ইজি ছিল না? একদম ইজি ফর প্রবলেম না? কিন্তু এইটা পরীক্ষায় প্রচুর আসে, একাধিক বোর্ডে আসে, শুধুমাত্র যে একটা বোর্ডে আসে ব্যাপারটা এরকম না, একাধিক বোর্ডে এই প্রবলেমটা আসে। তোমার জাস্ট টেস্ট পেপারটা খুললেই দেখতে পারবা, মানে এগুলো তো আসলে কোশ্চেন তো রিপিট হয়, তো তোমরা আসলে টেস্ট পেপারটা খুললেও দেখবা যে আসলে আমাদের এই প্রবলেমগুলো কিন্তু প্রচুর আসতেছে বোর্ডে। ইজি না এটা? পারবা না একবার বলো, পারবা নাকি? ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারতেছি? ঠিক আছে ভাইয়ারা, তো দেখো এটা তো আমি তোমাদেরকে বুঝাই দিলাম, রাইট? এখন আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এটা সুন্দর করে লিখে দিয়েছি। দেখো, বিশেষ নির্বাচন, মনে করে এ বি সি এ কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক বি ও সি ও পরস্পর বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে এত এত এত। ঠিক আছে, আমি তোকে বুঝাই দিলাম, বাকি লিখার দায়িত্ব তো তোমার। আমি যেভাবে লিখেছি এভাবে লেখা তোমার নেসেসারি না, তুমি বুঝবা ব্যাপারটা, তারপর তুমি তোমার মনের মতো করে লিখবা। এই কারণে আমি আসলে এখান থেকে রিডিং পড়াচ্ছি না, আমি তোকে বুঝাই দিচ্ছি, বাকি লিখার দায়িত্ব তোমার। বুঝে তুমি যেভাবে লিখতে পারো, কারণ জ্যামিতি যদি তুমি মুখস্থ করতে যাও তাহলে দেখবা তোমার মনে থাকতেছে না। তুমি ব্যাপারটা বুঝো, বুঝার পর তুমি নিজের মতো করে লিখো। আমি আমার একটা লেখা তোমাদেরকে উপস্থাপন করতেছি, রাইট? এইটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিতে পারো, কিন্তু নিজের মতো করে লিখবা। সবাই আমাকে একটু বলো তোমরা কি বুঝতে পেরেছো কিনা, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা এটা একটু আমাকে জানো ভাইয়ারা। সবাই কি বুঝতে পেরেছো? এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? ওকে, তাহলে দেখো আমার হচ্ছে প্রমাণটা এখানে লেখা আছে, তারপর হচ্ছে তোমাদের এই যে এই প্রমাণটা এখানে শেষ হচ্ছে আর কি। আমি তোমাদের ইনশাল্লাহ এটার পিডিএফটা দিয়ে দেবো ক্লাস শেষে, জাস্ট তোমরা এখন বুঝতে থাকো, বাকি টেনশন নাই। উপপাদ্যটা এখন তোলা লাগবে না, উপপাদ্যটা আমি তোমাদেরকে হচ্ছে একদম পিডিএফটা দিয়ে দেবো, তখন বাসায় বসে বসে প্র্যাকটিস করো, এখন জাস্ট বুঝে যাও। বাট সম্পাদ্যটা আমার সাথে সাথে হাতে কলমে করতে হবে, ঠিক আছে? সম্পাদ্যটা আমি যখন আমিও করবো তোমরাও করবা। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাইকে আমার বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, মাশাল্লাহ, খুব ভালো হচ্ছে, ক্লিয়ার। বাহ, আমাদের সাথে অনেকে জয়েন আছো, বাট লাইভটা একটু শেয়ার করে দাও। আমি আমাদের প্রায় দেখি প্রায় 2500 স্টুডেন্টস একসাথে জয়েন হয়েছে, আমি এতক্ষণ আসলে খেয়াল করি নাই, বাট মাশাল্লাহ খুব ভালো। ইনশাল্লাহ তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন হচ্ছ, তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে ইনশাল্লাহ। তো লাইভটা একটু শেয়ার করে দিও সবাই, যারা যারা আছো একটু শেয়ার করে আমাকে জানাও যে ভাই শেয়ার হয়েছে, যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় আর কি। হেল্পফুল মনে হয় তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, লাইভটা তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, যেন পরীক্ষার আগে জাস্ট দেখে যেতে পারো। আচ্ছা, এবার দেখো দুইটা প্রবলেম কিন্তু অনেকটাই দেখতে সেম, দেখো। বাট একটা কি হয়েছিল, একটা হচ্ছে আমি ভিতরের দিকে তোমার হচ্ছে সমদ্বিখণ্ডক করছি, আর এটা আমার হচ্ছে বহিকোণ বা বহিস্থ কোণ। এবার হচ্ছে আমি বহিস্থ কোণকে সমান দুইটা ভাগে ভাগ করব। এখন ভাইয়া বহিস্থ কোণ মানে কি, এটা তো আমাদের জানতে হবে, তাই না? তাই না? বহিস্থ কোণ মানে কি আসলে দেখো, মনে করো তোমার হচ্ছে এটা একটা, এখানে আঁকি, মনে করো তোমার হচ্ছে এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা তোমার একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এখন তুমি মনে করো যে কোনো একটা বাহুকে আমি মনে করো তোমার এই বিসি বাহুটাকে একটু বাড়াই দিলাম, এই যে বর্ধিত করে দিলাম, এই যে এইভাবে, এই যে বিসি বাহুটাকে একটু বাড়াই দিলাম, এই যে সি এখানে লিখে দিলাম, এই বিসি বাহুটাকে একটু বাড়াই দিলাম। দেখো তো এই যে আমি বিসি বাহুটাকে একটু বর্ধিত করে দিলাম, তাহলে এই বর্ধিত বিসি অংশ আর এই যে এসি তারা কি মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন করতেছে না? এই ব্যাপারটাকে বলা হয় তোমার হচ্ছে বহিস্থ কোণ।
রাইট? এখন আমরা একটা প্রুভও আমরা জানি যে এই বহিস্থ কোণ কিন্তু কোনো একটা ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। তার মানে কি হচ্ছে, মনে করো বিসিকে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম, তার মানে ইসিএ যে কোণটা ইসিএ যে কোণটা এটা কার কার সমান হবে, এই বি কোণ আর এ কোণের যোগফলের সমান হবে। এটাও কিন্তু একটা তোমাদের স্টেটমেন্ট, এটা দিয়ে কিন্তু আমাদের প্রচুর এমসিকিউ আসে। আচ্ছা আরেকবার বলে দিই, এই এমসিকিউ কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা এমসিকিউ ক্লাসগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমরা একটু জাস্ট দেখে নিও। ওকে, এবার চলো আমরা হচ্ছে এই প্রুফটা করে ফেলি। দেখো কি বলছে, যে এবি ও এসি বাহুকে বর্ধিত করলে বি ও সি, আচ্ছা ওয়েট, কি প্রবলেম হলো? আমার ফোনে হচ্ছে তোমার হঠাৎ করে একটা আপডেট চলে আসছে। হ্যাঁ, তো হঠাৎ করে হচ্ছে আমার লাইভটা পজ হয়ে গেছিল। আই থিঙ্ক এখন ঠিক আছে নাকি? দাঁড়াও, এটা জুম হচ্ছে না কেন? জুম না হলে তো তোমরা খুব একটা ভালো দেখতে পারবে না। দাও একটু ওয়েট করো, আমি দুঃখিত, আমাকে কিছুক্ষণ সময় দাও, 5 সেকেন্ড। হ্যাঁ, একটু দাঁড়াও। দুঃখিত, আমি সরি, এক্সট্রিমলি সরি। সরি ভাইয়ারা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। এখন মনে হয় সব কিছু ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা ওকে, শুরু করছি। দেখো আমার এই যে এ বি সি যে ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজের আমি হচ্ছে এই এবি যে বাহুটা এটাকে আমি বর্ধিত করলাম মনে করো এম পর্যন্ত, আর আমার যে এই এসি যে বাহু ছিল এটাকে আমি বর্ধিত করলাম মনে করো এন পর্যন্ত। তার মানে আমার এখন নতুন বাহু হলো তোমার এ এম, আর এটা তোমার হচ্ছে এ এন। তাহলে আমরা যে এখানে তোমাকে বুঝালাম মাত্র যে আসলে বহিস্থ কোণ আসলেই কি, তাহলে এবার আমরা বলতে পারি না যেখানে আসলে দুইটা বহিস্থ কোণ তোমার উৎপন্ন হয়েছে, একটা বহিস্থ কোণ তোমার কেমন হবে, এই যে এইরকম, এটা হচ্ছে আমার একটা বহিস্থ কোণ, আর এটা হচ্ছে আমার আরেকটা বহিস্থ কোণ। এখন ঠিক আগের মতোই আমরা কি করব, এই বহিস্থ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। এখন আমি আর দেখাচ্ছি না, অলরেডি আমরা দেখাই ফেলছি কীভাবে সমদ্বিখণ্ড করতে হয়, আর এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ড করব। তার মানে মনে করো এই যে বহিস্থ কোণ, এই কোণটাকে যদি আমি সমদ্বিখণ্ডক করি, তার মানে এই রেখাটা হচ্ছে আমাদের এই সমদ্বিখণ্ডক রেখা, আর এই রেখাটা হচ্ছে তোমার এই কোণের সমদ্বিখণ্ডক রেখা। এই দুজন সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে মিলিত হয়েছে তার নাম দিলাম মনে করো আমি পি, যেটা আমাকে কোশ্চেনে বলা আছে যে সমদ্বিখণ্ডক দুটি পি বিন্দুতে মিলিত হলে, তার মানে আমার এই সমদ্বিখণ্ডক দুটা পি বিন্দুতে মিলিত হয়েছে। আমার এখন কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে যে বিপিসি যে কোণটা এটার মান আমাকে বের করতে হবে। এখন বিপিসি কোণটা ভাইয়া, এই যে এটা হচ্ছে এই কোণটা, একটু খেয়াল করে দেখো, অনেকটাই কিন্তু আগের প্রবলেমটার মতোই মিলে যায়। দেখো আগে ছিল বিওসি, এখন জাস্ট এটা বাইরের দিকে, জাস্ট তোমার হচ্ছে বাইরের দিকে হচ্ছে আমরা এটাকে প্রমাণ করব যে বিপিসি কোণটা, এটার মানটা আমাকে এখন বের করতে হবে, রাইট? তাহলে চলো আমি এটা করে ফেলি। এখন ভাই বিশেষ নির্বাচন যেটা, এটা কিন্তু আসলে তোমাদের নিজেদের করতে হবে, এটা মানে তোমাদের হচ্ছে এটা নিজেরাই পারবা এটা ইনশাল্লাহ, এটা তোমাদের আসলে খুব বেশি আসলে বলার কিছু নেই। বাট বিশেষ নির্বাচনটা তোমরা একটু দেখে নিতে পারো, কারণ বিশেষ নির্বাচনটা কিন্তু আমাদের লিখতেই হবে, ব্যাপারটা এমন না যে আমাদের না লিখলে হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু এটা আসলে লিখতেই হবে। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে আমি একটা জিনিস প্রমাণ করে দেই, সেই প্রমাণটা হচ্ছে, চলো একটু আমরা চিন্তা করি। বিশেষ নির্বাচন দেখছো আশা করি, যে যা যা বললাম তাই আর কি, দেওয়া আছে এত এত এতকে এম পর্যন্ত এবং এতকে এন পর্যন্ত বর্ধিত করি, তবে এত বিন্দুতে যথাক্রমে এটা বহিস্থ কোণ তোমার উৎপন্ন হয়েছে, তারপর তাদেরকে আমি সমদ্বিখণ্ডক করছি, সমদ্বিখণ্ডকটা পি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে এটা, এটা একটু পড়ে নেবা নিজের মতো করে, তারপর নিজের ভাষায় লিখবা, চিত্র যেভাবে আঁকবা নিজের ভাষায় এভাবে লিখবা, মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, তারপরে চলো হচ্ছে আমরা প্রমাণে চলে যাই। এই যে প্রমাণে, এটা হচ্ছে প্রমাণটা আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে দিয়েছি, কিন্তু আমি ভাই তোমাকে এখন বুঝাবো, এখান থেকে বুঝাবো না, আমি তোমাকে চিত্র থেকে বুঝাবো। এটা আমি তোমাকে দিয়ে দিব, তোমরা জাস্ট একবার দেখে নিবা, একটা রিভিশন দেওয়ার জন্য তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিব, টেনশন করো না। এখন আমি জাস্ট তোমাদেরকে একটু এখান থেকে বুঝাই ব্যাপারগুলো কি হচ্ছে, একটু খেয়াল করো তো। আমি তোমাদের একটু আগে একটা জিনিস শিখালাম না, যে আমার বহিস্থ কোণ আসলে কি হয়, কোন ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হবে। তার মানে এই যে কোণটা, এই কোণটা হবে তোমার এ কোণ আর বি কোণের যোগফলের সমান। এই যে স্টেটমেন্টটা আমার এখন এখানে কাজে লাগবে প্রমাণটা করার জন্য। তা চলো স্টেটমেন্টটা আমার একটু কাজে লাগাই। খেয়াল করে দেখো, এখানে আমার কে বহিস্থ, খেয়াল করো তো ভাইয়া, এখানে আমার কে বহিস্থ, এই যে এ বি সি যে ত্রিভুজটা আছে আমার, এই যে এ বি সি ত্রিভুজের আমার বহিস্থ যেই কোণটা, এটা কি, একটা হচ্ছে তোমার সি, একটা বি এম, এই যে সি বি এম, মানে এই যে এই কোণটা, রাইট? আরেকটা কি, আরেকটা তোমার হচ্ছে যে বিসিএন। এই দুইটা হচ্ছে আমার কি বহিস্থ,
তাই না? আচ্ছা, এখন আমরা কি বলতে পারি, একটু আগে আমরা এখান থেকে দেখেছি যে তোমার বহিস্থ কোণ কি বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। তাহলে আমরা কি বলতে পারি না যে তোমার এই এ বি সি বহিস্থ কোণের এই এ বি সি ত্রিভুজের বহিস্থ যে কোণটা সিবিএম, তার মানে কোণ সিবিএম, তার মানে আমার এই কোণটা কি হবে এই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল সমান। এই কোণের অন্তস্থ বিপরীত যেটা কোণ, এটা কি একটা এ কোণ, একটা কি তোমার সি কোণ না? তার মানে আমরা বলতে পারি সিবিএম এটা আসলে কার সমান হবে, এই এ কোণ আর এই সি কোণের সমান হবে। তার মানে কোণ এ প্লাস তোমার হচ্ছে কোণ সি এর সমান হবে। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি না যে বিসিএম যে কোণটা বহিস্থ যে কোণটা, বিসিএম যে বহিস্থ কোণটা, এটা কার সমান হবে, এই ত্রিভুজের বিপরীত অন্তস্থ, এটার বিপরীতে কে কে আছে, এই কোণটা আছে আর এই কোণটা আছে না, তাদের যোগফলের সমান হবে। তার মানে কোণ এ আর কোণ বি এর সমান হবে তারা। ক্লিয়ার? আচ্ছা, মজার পার্টটা হচ্ছে এখন এখান থেকে শুরু হবে। এখন আমরা কাজ করব এই ত্রিভুজটা নিয়ে, একটা হচ্ছে বিপিসি, এই যে এই ত্রিভুজটা নিয়ে, যে ত্রিভুজ বিপিসিতে কি হবে। দেখো তো, ত্রিভুজ বিপিসি থেকে আমরা কি বলতে পারি যে তিনটা কোণের সমষ্টি তোমার কত, 180 ডিগ্রি না? তার মানে আমরা বলতে পারি যে আমার কোণ বিপিসি, যে কোণ বিপিসি, বিপিসি এই যে এই কোণটা প্লাস পিসিবি বা পিবিসি, একই কথা, বা পিবিসি প্লাস কোণ পিসিবি ইকুয়াল টু কত হচ্ছে ভাইয়া, 180 ডিগ্রি। এখন একটু চিন্তা করো তো, এই যে আমার কোণ তোমার পিবিসি বলো আর পিসিবি বলো, এগুলো আসলে কারা? এই যে এই কোণটা দেখো তো, একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, এই যে আমার পিসিবি যে কোণটা, যে এই কোণটা আসলে কি, এই বহিস্থ কোণের অর্ধেক না? আবার পিবিসি যে কোণটা, যে এই কোণটা আসলে কি, বহিস্থ সিবিএম এর অর্ধেক না? তার মানে আমরা এই বিপিসিটাকে একসাথে রাখি, আলাদা করে রাখি, আর এই যে কোণ পিবিসি যেটা, এই যে কোণ পিবিসি যেটা, এই যে এই কোণটাকে আমরা কি বলতে পারি, এই বহিস্থ কোণ সিবিএম এর অর্ধেক। তাহলে বহিস্থ কোণ সিবিএম এর অর্ধেক, এই যে সিবিএম এর অর্ধেক, সিবিএম এর অর্ধেক লিখে দিলাম, প্লাস কোণ পিসিবি যেটা এই কোণটা তাহলে কি হবে, বহিস্থ বিসিএম এর অর্ধেক, বিসিএন, সরি এখানে এন, তো এখানে এন লিখি, এই যে বিসিএন এর অর্ধেক। তার মানে এখানে কি হবে, হাফ ইন্টু কোণ বিসিএন ইকুয়াল টু কত হচ্ছে তোমার, 180 ডিগ্রি। তাহলে কি হবে, কোণ পিবিসি প্লাস, এবার হচ্ছে আমাদের আসল ইনফরমেশনটা শুরু। আমরা অলরেডি আসলে কি জানি, এই কোণ সিবিএম আসলে কি, এই যে কোণ সিবিএম কি আসলে এই কোণ আর সি কোণের সমান না, এই কোণ আর সি কোণের যোগফলের সমান না? তার মানে আমরা কোণ সিবিএম এর পরিবর্তে লিখব কোণ এ প্লাস তোমার হচ্ছে কোণ সি। ঠিক তেমনিভাবে কোণ বিসিএন এর পরিবর্তে কি লিখব, কোণ বিসিএন এর পরিবর্তে লিখব তোমার কোণ এ প্লাস কোণ বি, এই যে কোণ এ প্লাস তোমার কোণ বি ইকুয়াল টু তোমার হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করে দিই, চলো আমরা হচ্ছে তোমার এই হাফগুলোকে কমন নিয়ে ফেলি। তাহলে কোণ বিপি, আচ্ছা এখানে আর না করি, একটা ভালো পেজে করে ফেলি। এই ক্যালকুলেশনটা আমরা এখানে এই যে এই লাইন থেকে এখানে আসতেছে। তাহলে কি হবে, তোমার কোণ বিপিসি প্লাস এই হাফ কমন নিলে কি হবে, হাফ কমন নিলে এখানে থাকবে তোমার হচ্ছে কোণ এ প্লাস তোমার কোণ সি, আর এখান থেকে থাকবে তোমার কোণ এ প্লাস তোমার কোণ বি ইকুয়াল টু তোমার হচ্ছে 180 ডিগ্রি। কোণ বিপিসি প্লাস হাফ ইন্টু, আচ্ছা আমরা এখানে জানি না যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আসলে 180 ডিগ্রি, মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু তোমার হচ্ছে 180 ডিগ্রি। এটা তো আমরা জানি, তাই না? তার মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি এর পরিবর্তে আমরা লিখতে পারি 180 ডিগ্রি, প্লাস তোমার এখানে আছে কোণ এ প্লাস তোমার হচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে একটা কাজ করি ফেলি, এই যে কোণ বিপিসি ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে হাফ ইন্টু 180 কত হবে, 90 ডিগ্রি, আর হাফ ইন্টু এ কোণ কত হবে, হাফ এ কোণ, আর এখানে তোমার 180 ছিল। আমাদের আসলে কি দরকার ছিল ভাইয়া, কোণ বিপিসি দরকার ছিল না? তাহলে কোণ এই যে বিপিসি, সরি এই যে কোণ যে বিপিসি আমার দরকার ছিল, তাহলে কোণ বিপিসিটাকে আমি এক পাশে রাখি আর বাকি সবাইকে আমি অন্য সাইডে নিয়ে যাই। আর অন্য কে কে আছে, যে এই দুজন আছে, এই দুজনকে আমি ওই পাশে নিয়ে গেলে কি হবে, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস তোমার হাফ এ কোণ। এই আমাদের কি প্রমাণ হয়ে গেল, 180 মাইনাস 90 কত, 90, আর এখানে মাইনাস হাফ এ কোণ। দেখো এটাই কিন্তু আমাদের আসলে প্রমাণের চেয়েছিল। এই যে ইজি না অনেক, বুঝতে পেরেছি আমরা? এই এটা 14 নম্বর চ্যাপ্টার না, এটা 6 নম্বর চ্যাপ্টার, 6.3 হচ্ছে এটা এখন, খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি আমরা?
আমরা কি সবাই বুঝতে পারছি? একটু ভালো করে মনোযোগ দিয়ে এটা বুঝো। আমি তোমাদের কিন্তু অলরেডি এগুলোর পিডিএফ আমি রেডি করে রাখছি। আমি জাস্ট তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। এই দেখো আমার কিন্তু অলরেডি এগুলো লেখা রেডি আছে। এই দেখো সুন্দর করে আমার লেখা রেডি আছে, দেখছো? জাস্ট এখন বুঝে যাও, জাস্ট এখন লাইভে বুঝে যাও। বাকিটা ইনশাল্লাহ তোমাকে আমি পিডিএফে দিয়ে দিব। এই যে লেখাটা আমার পিডিএফে দেওয়া আছে, আমি জাস্ট এখন তোমাকে বুঝাই দিচ্ছে। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ তুমি এই পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়ারা? সবাই একটু বলো তো বুঝতে পেরেছো কিনা? তাহলে হচ্ছে আমরা পরবর্তী যে প্রবলেমটা এটাতে চলে যাই। দেখো এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রবলেম। যে কারো বোর্ড পরীক্ষায় এটা আসতে পারে, যে কারো বোর্ড পরীক্ষায়, এবং একাধিক বোর্ড পরীক্ষায় এটা আসতে পারে। আমি বললাম তোমার পরীক্ষা বের হওয়ার পর হচ্ছে আমাকে ভাইয়াকে বললো যে ভাইয়া এই কোশ্চেনটা কিন্তু আসছে। ঠিক আছে, যেই বোর্ডে আসবে আমাকে জানাবে ভাই এই বোর্ডে আসছে। বেশি বোর্ডে আসলে তো আমার জন্যই ভালো, তোমাদের জন্য ভালো, তাই না? আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এই প্রবলেমটা, এই উপপাদ্যটা শুরু করব। তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু বুঝতে পারছো কিনা একটু জানাও। আমি আর 1-2 মিনিটের মধ্যে হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা শুরু করে দিতে ফেলবো। ওকে, কি বলতেছো? কারা কি বলতেছো? কারা কোনো সে আছে? ওকে, আচ্ছা আচ্ছা। অনেকে বলতেছে কোন চ্যাপ্টার? এটা হচ্ছে ভাই তোমাদের 6.3 হচ্ছে আমরা এখন কভার করতেছি। 6.3 আমরা এখন পড়বো, মানে 6.3 আমরা এখন করতেছি আর কি এখন পর্যন্ত। এটার উপর 7 শুরু করব। তোমরা এখন পর্যন্ত হচ্ছে প্রায় আমাদের হচ্ছে 2300 স্টুডেন্ট আছো। ইনশাল্লাহ তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, আর তাহলে আরও স্টুডেন্ট জয়েন হয়ে যাবে। একটু তাড়াতাড়ি তোমরা যারা যারা আছো একটু লাইভটা শেয়ার করে দাও। যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো একটু শেয়ার করে দাও। অলরেডি আমাদের কিন্তু মেবি 130টার মতো শেয়ার হয়েছে। দেখো 300 শেয়ার হয় কিনা। ওকে, আচ্ছা চলো আমরা পরবর্তী প্রবলেমটাই চলে যাই। কি বলা আছে দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ও আরেকটা কথা বলে রাখি, শোনো, এই লাইভটা কিন্তু তোমাদের এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার রেকর্ডটা থেকে যাবে। তো যারা যারা লাইভটা মিস করতেছো অথবা কোনো একটা পার্ট বাদ যাচ্ছে, তোমরা রেকর্ডটা আরেকবার দেখে নিও। কোনো জায়গায় যদি বুঝতে আরেকবার প্রবলেম হয়, রেকর্ডটা একবার দেখে নিও, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ডটা দেখবা, যখন তুমি রেকর্ডটা দেখবা তখন পিডিএফটা সাথে নিয়ে বসবা। রেকর্ডটা দেখবা, পিডিএফটা মিলাবা, রেকর্ডটা দেখবা, পিডিএফটা মিলাবা, একদম একদম 100 তোমার ক্লিয়ার হয়ে যাবে। আবার হ্যাঁ, ভুলে যেতেই পারো, স্বাভাবিক, বাট রেকর্ডটা থেকে যাবে, তো এটা নিয়ে আসলে টেনশন করো না, দেখতে পারবা পরবর্তীতে। আচ্ছা, এবার চলো আমরা একটা মজার একটা ম্যাথ শুরু করি। আমার খুব ফেভারিট এই ম্যাথটা, এই প্রবলেমটা। কি বলছে দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ হচ্ছে আমার এক সমকোণ, এবং তোমাকে বলা আছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে তোমার ডি। বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। তার মানে আমাদের কি অঙ্কন করতে বলছে? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে। ওই সমকোণী ত্রিভুজের যে বিসি বাহু, ওই বিসি বাহুর তোমার মধ্যবিন্দু হচ্ছে ডি, এটা আমাকে অঙ্কন করে দেখাতে বলছে, রাইট? তাহলে আমরা প্রথমে কি একটা এবিসি সমকোণী ত্রিভুজ আমি আঁকবো, যেখানে এ কোণটা হবে এক সমকোণ। তাহলে চলো সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। দেখো ভাইয়া অলরেডি এঁকে রাখছি, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকবার হাতে কলমে আঁকতেছি। যেহেতু আমাদের সমকোণ আঁকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। কি করবো আমরা? আমরা মনে করো যে কোনো একটা রশ্মি নিব। মনে করো একটা যে কোনো একটা রশ্মি তোমার নিচ্ছি, হ্যাঁ, মনে করো এসি নিচ্ছে। তারপর কি করব? তারপর আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ কি আঁকবো? মনে করো এই বিন্দুতে আমি আমার এই যে কাঁটাটা হচ্ছে এখানে স্থাপন করা হয়েছে, কাঁটাটা এখানে স্থাপন করলাম। কাঁটাটা স্থাপন করে, সবাই মনোযোগ দিও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আঁকা। কাঁটাটা স্থাপন করে যে কোনো একটা তোমার হচ্ছে বৃত্তচাপ নেবা, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নেবা। বৃত্তচাপ নিয়ে কী করবা? এখানে একটা এই যে বৃত্তচাপ এঁকে ফেলবা। যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ এখানে এঁকে ফেলবা। খেয়াল রাখবা যেন ওই বৃত্তচাপটা তোমার এই যে এসি যে রেখাটা আছে, এই এসি রেখাটাকে একটা পয়েন্টে ছেদ করে। তো এই পয়েন্টেরও তুমি নাম দিয়ে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, এখানে এটা ছেদ করে দেবে। এই যে ব্যাসার্ধ তুমি নিলা, এই ব্যাসার্ধটা কোনো চেঞ্জ হবে না, সবসময় সেম থাকবে। কি করলাম? এই যে এখান থেকে আমি যে একটা বৃত্তচাপ এঁকে ফেলাম। এই বৃত্তচাপটা কি এসিকে এই পয়েন্টে ছেদ করছে না? এবং একটু বড় করে আঁকবা। এই যে দেখো আমি একটু বড় করে আঁকছি না, এই দেখো কত বড় করে আঁকছি, এই যে এরকম করে আঁকবা। হ্যাঁ, এই যে রেখাটা এখানে ছেদ করছে, এখানে আমি আবার কাঁটাটাকে স্থাপন করাবো। যে কাঁটাটাকে আমি এখানে স্থাপন করালাম। ওই সেম একই ব্যাসার্ধ নিয়ে আমি এই যে এই বৃত্তচাপের উপর আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো, এঁকে ফেললাম। দুইটা বৃত্তচাপ পরস্পর কি এই পয়েন্টে ছেদ করেছে না? তো এখানে আমি কাঁটাটাকে আবার স্থাপন করব। আবার আমি কি করব? আবার আমি দুইটা বৃত্তচাপ আঁকবো, একটা এখানে আঁকবো আর একটা এখানে আঁকবো। ঠিক আছে?
এই বৃত্তচাপটা আবার এখানে ছেদ করছে না, তো এখানে আমি আবার আমার কাঁটাটাকে স্থাপন করাবো, স্থাপন করালাম। তারপর এই বৃত্তচাপের উপর আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই দুটো বৃত্তচাপ কি এই পয়েন্টে ছেদ করেছে না, এই যে এই পয়েন্টে ছেদ করেছে। এখন এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে আমি হচ্ছে কানেক্ট করে দেবো। তো দেখো কানেক্ট করে দিলাম, এই যে কানেক্ট করে দিচ্ছে, এই যে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে একটু বাড়াই দিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, এই জিনিসটা যে তৈরি হইলো এটাই হচ্ছে তোমার এক সমকোণ বা 90 ডিগ্রি। তুমি একটু আমাদের চাঁদা যে আছে, চাঁদা দিয়ে একটু তুমি মেপে নিতে পারো যে আসলেই তোমার এটা আসলে এক সমকোণ বা 90 ডিগ্রি হয়েছে কিনা, রাইট অ্যাঙ্গেল আর কি। এই দেখো, এই দেখো দেখো 90 ডিগ্রি হয়েছে, একদম সুন্দর মিলে গেছে, রাইট? সুন্দর হয়েছে না অনেক? বলো, মজা লাগে যখন হচ্ছে মিলা যায়। আচ্ছা, এবার আমরা কি করব, এখন হচ্ছে তোমার এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুজনকে কানেক্ট করে দেবো, যেহেতু আমাদের একটা ত্রিভুজ প্রয়োজন। তো এই যে জিনিসটাকে আমরা কানেক্ট করে দিলাম, এই আমরা কানেক্ট করে দিলাম, দুইটা মাথা দুইটা শীর্ষ আমরা কানেক্ট করে দিলাম। তাহলে আমরা এটাকে যেহেতু এ, এটাকে সি, তাহলে এটা আমাদের বি। এই যে আমার বিসি, এই বিসিটাই কিন্তু তাহলে আমার অতিভুজ হচ্ছে, রাইট? এখন আমাকে কি বলছে, এই অতিভুজের মধ্যবিন্দু ডি এটা বের করতে, যে অতিভুজের মধ্যবিন্দু ডি বের করতে। এখন যে কোনো একটা রেখার মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি, আমরা অ্যাকচুয়ালি লম্ব দ্বিখণ্ডক বের করি। এখন লম্ব দ্বিখণ্ডক আমরা কিভাবে আঁকি এটা একটু দেখাই দিই। মনে করো তুমি এই যে বিসি যে রেখাটা আমার আছে, এই বিসি রেখাটাকে সমান দুইটা ভাগে ভাগ করতে চাও, তাহলে কি করবা, এই কম্পাসের কাঁটাটাকে সি বিন্দুতে অথবা বি বিন্দুতে যে কোনো জায়গায় স্থাপন করবা। তারপর কি করবা, এই বিসি যে দৈর্ঘ্যটা আছে, এই বিসি দৈর্ঘ্যের মাঝ বরাবর, এই যে এটা কি মাঝ বরাবর না, মাঝের থেকে একটু বেশি, এই বিসি দৈর্ঘ্যের অর্ধেকের থেকে একটু বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিবা। মনে করো অর্ধেক, অর্ধেক আমার এতটুকু আন্দাজে নিলা, তার থেকে একটু বেশি বাড়াই দিলা। দেখো এতটুকু তো তোমার অর্ধেকের বেশি অবশ্যই, তাই না? তাহলে কি করব, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো এই পাশে, আবার এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। সেম কাজটা করব, এই কাঁটাটাকে আমি বিতে সরাই নিয়ে আমি আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এখানে একটা বৃত্তচাপ আঁকবো। খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিও। এই দুইজন এই পয়েন্টে ছেদ করেছে এবং এই দুইটা বৃত্তচাপ এই পয়েন্টে ছেদ করেছে। এখন এই দুইটা বৃত্তচাপকে যদি আমি এখন কানেক্ট করে দেই, এই দুইটা বৃত্তচাপকে যদি আমি এখন কানেক্ট করে দেই, এই যে কানেকশন যদি করে দেই, এটাই হচ্ছে তোমার বিসির উপর লম্ব দ্বিখণ্ডক। তার মানে কি, এই যে রেখাটা, এই যে ডট ডট ডটের যে লাইনটা, এই ডটেড লাইনটা আমার বিসি যে রেখাটা রয়েছে, এই বিসি রেখাটাকে সমান দুইটা ভাগে ভাগ করবে। মনে করো এই পয়েন্টটাকে যদি আমি ডি দিই, মানে ডি তো বলছে, তাহলে আমার হচ্ছে যে সিডি আর হচ্ছে তোমার ডিবি বা বিডি, এই দুজন হবে পরস্পর সমান এবং এই রেখাটা হবে বিসি রেখার উপর লম্ব, পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাকে চিত্রতে আঁকতে বলা হয়েছে। তাহলে আমাদের ক নাম্বারটা ডান। সবাইকে আমরা ক নাম্বারটা বুঝতে পারছি? ভাইয়েরা ক নাম্বারটা বুঝতে পেরেছি কিনা বলো? খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম কিন্তু এটা। ভাই আমরা কি বুঝতে পেরেছি? ময়মনসিংহ বোর্ডে কিছুই কমন পড়ে না, 1000% শিওর। কোশ্চেনটা পাওয়ার পর ভাইয়াকে একটু বললো, ঠিক আছে? কালকে তোমাদের সমীক ভাই যে বীজগণিতে ক্লাস নিচ্ছে না, তোমাদের রনক ভাইয়া কালকে পরিসংখ্যানে ক্লাস নিচ্ছে না, আজকে আমি যেমনি ক্লাস নিচ্ছি, তোমাদের আবিদ ভাইয়া ক্লাস নেবে ট্রিকোনোমিতে। ইনশাল্লাহ তুমি এগুলো কমন পাবা। তোমাদের এখন প্র্যাকটিসের উপর নির্ভর করবে তুমি কতটা ফাস্ট করতে পারতেছো, কতটা তাড়াতাড়ি করতে পারতেছো, কতটা ভালো করে অ্যান্সার করতে পারতেছো, কিন্তু কমন তুমি পাবা। টাইপ তোমার কমন থাকবে, যেমিতে এগুলোর বাইরে আসে না। যে কোনো বোর্ড তুমি খুলো, তুমি ময়মনসিংহ বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, আজকে ভাইয়া যে ম্যাথগুলো করাচ্ছে এগুলো আসছে কিনা তুমি একটু দেখো। যে বোর্ডে আছো ভাইয়ারা, যে বোর্ডে আছো তোমরা, তোমাদের বোর্ড সহ বাকি আদার্স যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড তোমরা খুলবা, খুলে দেখবা এই প্রবলেমগুলি বারবার প্রতি বছর আসে কিনা। এক এক বছর এক এক বোর্ডে আসে, কিন্তু এই প্রবলেমগুলো ঘুরে ফিরে আসে। বুঝতে পারছি? ওকে, আমরা তাহলে হচ্ছে পরবর্তী প্রবলেমে চলে যাই। আমি কি বেশি জোরে কথা বলতেছি? আচ্ছা, ওকে, দেখো ক নাম্বারটা আমাদের ডান, রাইট? ক নাম্বারটা আমাদের ডান। তারপরে কি বলছি বলেও দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তার মানে কি বলছে ভাইয়া দেখো তো, এই যে কি বলছে, এবি প্লাস এসি, এই যে এবি প্লাস তোমার হচ্ছে এসি। এবি কোনটা? এবি হচ্ছে তোমার এই যে এটা। এসি কোনটা? এসি হচ্ছে ভাই তোমার এই যে এটা। এই দুইটার যোগফল কার থেকে বড় হবে? এডি এর দ্বিগুণের থেকে বড় হবে। এখন ভাই এডি কোনটা আসলে? এডি হচ্ছে ভাই তোমার এই যে এই লাইনটা, এটা হচ্ছে আমাদের এডি। তাহলে এই এডির দ্বিগুণের থেকে বড় হবে কি? এই দুইটার যোগফল। তার মানে এই যে এবি, এই যে এটাকে আর এটাকে যদি আমি যোগ করি, আর এসে এই দুজনকে যদি, এই দুইটা বাহুকে যদি আমি যোগ করি, এই যোগফল কার থেকে বড় হবে? এই এডি এর দ্বিগুণের থেকে বড় হবে।
এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো সুন্দর করে প্রমাণটা করে ফেলি। কোশ্চেন বুঝতে পারছো? দেখে রাখো, এটা হচ্ছে কোশ্চেনটা, আর এটা হচ্ছে তার সমাধান এখানে আছে। শুরু করি। ইনশাআল্লাহ এটা খুবই সুন্দর এবং খুব ছোট একটা প্রমাণ, খুব ভালো করেই পারবা। চলো 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 তাড়াতাড়ি। আচ্ছা, এবার একটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে আমাদের একটু চিত্রটাকে একটু সুন্দর করে মডিফাই করতে হবে। কীভাবে মডিফাই করবো দেখো, এই যে অলরেডি আমি এই চিত্রটা আঁকছিলাম না, এই যে এই চিত্রটা আমি এঁকেছিলাম না, এই যে এই চিত্রটা এঁকেছিলাম না, এই চিত্রটাই আমি আবার এখানে আঁকবো। এই যে এই চিত্রটা আমি আবার এখানে আঁকবো, এই যে এইভাবে, এই যে এ সি বি, এই যে এ সি, এ বি সি, এই যে এই ত্রিভুজটাই আমি আবার এখানে আঁকবো। এখানে যেভাবে এঁকেছি সেম এইভাবেই আমরা আবার এখানে আঁকবো। ক্লিয়ার? আঁকার পর কি করব, এই যে বিসি এর মধ্যবিন্দু ডি এটাও বের করব, সেম এটার মতো, সব কিছু সেম, সব কিছু সেম। এখন এক্সট্রা দুইটা কাজ করা লাগবে। এক্সট্রা দুইটা কাজ কি? এক্সট্রা দুইটা কাজ হচ্ছে তোমার, এক্সট্রা দুইটা কাজ হবে তোমার হচ্ছে যে এই যে আমার এডি যে রেখাটা ছিল, এই যে এডি যে রেখাটা, এডি রেখাটা আসলে কি ছিল, যে তোমার বিসি এর মধ্যবিন্দু আর আমার যে এ কোণটা বা এ পয়েন্টটা তাদের কি মিলিত ফল না, এদের দুজনকে আমি হচ্ছে কানেক্ট করে দিলাম আর কি, যে এ আর ডিকে আমি যোগ করে ফেললাম। এ আর ডিকে যোগ করে আমি কি করব, যে এডিকে বর্ধিত করব ই পর্যন্ত। তার মানে কি, এই এডিকে বর্ধিত করব মানে বাড়াই দিব, এই যে স্কেল দিয়ে জাস্ট একটু বাড়াই দিব। এই যে দেখো দেখো, এই ডি আর এ কে কানেক্ট করলাম, এই যে ডি আর এ কে কানেক্ট করলাম, কানেক্ট করে এটাকে একটু বাড়াই দিব। এমনভাবে বাড়াবো, শুনো, এমনভাবে বাড়াবো যেন আমার এই এডি বাহুটা আর এই ডি বাহুটা সমান হয়। তার মানে কি, আমার এই এতটুক বাহু, এই যে এই বাহুটা যেন আর এই বাহুটা তোমার সমান হয়, যে এই বাহুটা আর এই বাহুটা যেন সমান হয়, এতটুক বাহু যেন তোমার সমান হয়, এইভাবে আমি বাড়াবো। ঠিক আগের প্রবলেমটার মতোই। আগের প্রবলেমটা বলতে ওই যে ওই ত্রিভুজের যে একটা প্রবলেম দেখাইছিলাম না, যে আমরা একদম প্রথমটা শুরুরটা যে আমরা আমাদের ইচ্ছা মতো করে বাড়াই নিয়েছিলাম আমাদের প্রমাণের সুবিধার জন্য, এই কাজটাই করবো আর কি, যে এতটুক যে আমার এডি বাহুর সমান করে ডিইকে আমি নিয়ে নিব, বাড়াই নিব। তারপর কি করব, এই বি আর ই কে কানেক্ট করে দেবো। মানে চিত্র আসলে এমন হবে আর কি, যে এমন ছিল, মনে করে তোমার হচ্ছে যে এ বি সি, এটা তোমার একটা সমকোণী ত্রিভুজ, এই ডি হচ্ছে তোমার বি সি এর মধ্যবিন্দু। কি করলাম, আমি এ আর ডি কে কানেক্ট করে দিলাম, তারপর এ আর ডি কে আমি একটু বর্ধিত করে দিলাম, ই পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যেন এডি আর তোমার ডিই তারা যেন তোমার সমান হয়, রাইট? তারপর কি করলাম, এই যে ই পয়েন্টটা পাইলাম না, এই ই পয়েন্টের সাথে আমি মনে করো হচ্ছে বি পয়েন্টে কানেক্ট করে দিলাম। তুমি চাইলে সি পয়েন্টটাকে কানেক্ট করতে পারো, একটু দেখাবো, একটু পরে আমি আবার এটাও দেখাবো যে সি পয়েন্টটাকে কানেক্ট করে করা যায়। তাহলে আমরা ই এর সাথে তোমার হচ্ছে বিটাকে কানেক্ট করে দিলাম। তাহলে দেখো তো একটা সুন্দর একটা চিত্র হয়ে গেল না, রাইট? একটা সুন্দর চিত্র হয়ে গেছে। এটাই হচ্ছে আমরা এখন বিশেষ নির্বাচন আর অঙ্কনে লিখব। কি করব বিশেষ নির্বাচন, যে মনে করি এ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু তোমার ডি, এই যে এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু তোমার ডি, এ আর ডি তোমার হচ্ছে যোগ করি, এই যে এ আর ডি তোমাকে যোগ করে দিলাম। প্রমাণ করতে হবে যে এই এ বি প্লাস তোমার হচ্ছে এসি গ্রেটার দেন টুয়াইস এডি, তার মানে এডি এর দ্বিগুণের সমান হবে। আচ্ছা, এখন আমরা কি করবো, যে অঙ্কনে কি করলাম, যে এডিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, এই যে এডিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, এবং এমনভাবে বর্ধিত করলাম যেন তোমার হচ্ছে যে এডি আর হচ্ছে ডি সমান হয়, যে এডি আর তোমার ডি যেন সমান হয়, বারবার লিখতেছি এটা। তারপর কি করলাম, ই আর বি কে যোগ করে দিলাম, ই আর বি কে যোগ করে দিলাম। যেভাবে আমি চিত্র আঁকবো ওইভাবেই খালি ব্যাখ্যা দিব, আর কিছু না, জাস্ট তোমরা বুঝে যাও। ওকে, আচ্ছা, তারপর এবার একটু চিন্তা করো, একটু খেয়াল করো। এবার আমরা চলে আসবো প্রমাণে। চলো প্রমাণটাকে আমি জাস্ট এখান থেকে বুঝাই দিই। এখান থেকে প্রমাণটা বুঝাই দিয়ে তোমাদের দেখো, এখানে কিন্তু ভাইয়া অলরেডি সুন্দর করে লিখে রাখছে, নোট লিখে রাখছে। এই নোটটা তোমাদেরকে আমি দিয়ে দিব, এই সাইড নোটগুলো আমাদের দিতে হবে, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা জাস্ট একবার পড়ে নেবা। এখন জাস্ট ভাইয়া তোমাকে বুঝাই দিব, তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে? এই প্রমাণটা এখন আমরা প্রমাণ শুরু করব। বিশেষ নির্বাচন শেষ, অঙ্কন শেষ, এখন জাস্ট প্রমাণ শুরু করব। আমরা কি রেডি প্রমাণটা দেখার জন্য? সবাই একটু মনোযোগ দিই। চলো প্রমাণটা শুরু করি। একটু খেয়াল করো, এখানে দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি না? একটা ত্রিভুজ দেখো, অ্যাকচুয়ালি তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো আমরা মনে করো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি। একটা তোমার হচ্ছে এডিসি ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজ এডিসি ত্রিভুজ। কোন ত্রিভুজ? ত্রিভুজ এডিসি। এবং আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করি, মনে করো এই ত্রিভুজটা নিয়ে, বিডিই ত্রিভুজটা নিয়ে, ত্রিভুজ বিডিই। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। একটু খেয়াল করো তো, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি আমরা বলতে পারি না যে এই বাহুটা মানে বিডিই এর ডি বাহুটা আর এডিসি এর
এডি বাহুটা তারা পরস্পর সমান। এই যে অঙ্কন অনুসারে আমরা ধরেই নিচ্ছি যে এই বাহুটা আর এই বাহুটা তোমার সমান হবে অঙ্কন অনুসারে। তাহলে আমরা বলতে পারি যে তোমার এডি আর তোমার হচ্ছে ডিই আসলে সমান। তারপর আমরা আবার কি বলতে পারি যে তোমার এই সিডি আর তোমার বিডি সমান। সিডি আর কি বিডি সমান। কেন সিডি আর বিডি সমান? কারণ এই যে ডি হচ্ছে তোমার বিসি এর মধ্যবিন্দু। তার মানে আমরা বলতে পারি এই বিডি আর এই যে সিডি তারা পরস্পর সমান এবং এই দুজন কিন্তু আসলে এই দুটো ত্রিভুজের উপরই অবস্থিত, তাই না? দুটো ত্রিভুজেরই বাহু আর কি। আবার একটু চিন্তা করো তো, আমরা দেখতে পাচ্ছি না যে এই ত্রিভুজের এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ কি বিপরীত কোণ না? যেহেতু তারা বিপরীত কোণ তার মানে আমরা বলতে পারি যে আসলে তোমার এই এডিসি যে কোণটা, যে তোমার কোণ এডিসি আর এখান থেকে যে কোণ তৈরি হচ্ছে তোমার কোণ বিডিই, এই যে কোণ বিডিই, এই দুইটা কোণ তোমার পরস্পর সমান হবে। আমি দেখতে পাচ্ছি আমার দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান এবং তাদের একটা কোণ সমান। তার মানে বাহু কোণ বাহু উপপাদ্য থেকে আমি বলতে পারি না যে আমার এই দুইটা ত্রিভুজ কি হবে তোমার সর্বসম হবে। তার মানে ত্রিভুজ এডিসি সর্বসম হবে কার? ত্রিভুজ বিডিই এর। এই দুইজন তোমার হচ্ছে সর্বসম হবে। ক্লিয়ার মোটামুটি? ওকে, আচ্ছা এইবার তারা যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি না যে তাদের যে অন্য যে দুইটা বাহু আছে, যে এই বাহুটা আর এই বাহুটা, তারাও তোমার সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে তোমার বিই যে বাহুটা তোমার কার সমান হবে? এই এসির বাহু সমান হবে। তাহলে কি আমরা তো জানি যে আসলে তিনটা বাহু আর তিনটা কোণই তোমার সমান হয়। এতটুকু আমার আসলে বের হয়ে গেল। এখন চলো আমি আমার হচ্ছে এই যে আমার এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, যে এ ই বি, এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করি। এই যে এ ই বি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। কেন এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি? কারণ আমার প্রমাণে দরকার এই এডিটা। দেখো তো এই ত্রিভুজটা নিয়ে যদি আমি কাজ করি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে কি আমি একটা এই পাচ্ছি না? আর এইকে আমরা আবার লিখতে পারি না হচ্ছে তোমার এডি প্লাস ডি, আবার ডি তো তোমার এডির সমান। তার মানে আমরা বলতে পারি এ ইকুয়াল টু টুয়াইস এডি। আচ্ছা লিখতেছি, লিখে বোঝাচ্ছি। যেমন দেখো আমরা আসলে বলতে পারি যে ত্রিভুজ এ বিই, এই যে ত্রিভুজ এ বিই, এই ত্রিভুজের আমরা একটা প্রপার্টি জানি না ত্রিভুজের, যে তোমার ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি তার বৃহত্তম বাহুর থেকেও বড়। দুইটা বাহুর সমষ্টি, মনে করো ছোট দুইটা বাহুর সমষ্টি, এই ত্রিভুজের ছোট দুইটা বাহু কি? একটা এ বি আর এটা কি তোমার বিই না? তার মানে আমরা বলতে পারি যে এ বি প্লাস বিই এদের যোগফল হবে কি? বৃহত্তম যে বাহুটা সেটা হচ্ছে এই, তার থেকেও বড়, তাই না? আচ্ছা এবার একটু চিন্তা করো তো, এবির মতোই থাকলো। এখন এই যে এই বি আমার প্রমাণ করলাম কার সমান? এসির সমান প্রমাণ করলাম না? তার মানে এই বির পরিবর্তে আমি মনে করি এখানে এসি বসাই দিলাম, বির পরিবর্তে আমি এখানে এসি লিখে দিলাম। গ্রেটার দেন তোমার কি হলো? এই। এখন ভাই এই যেটা, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে এই আসলে কে? এডি প্লাস কি তোমার ডিই না? আবার আমরা জানি যে এডি ইকুয়াল টু তোমার ডি, এই যেখানে দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি যে এই ডির পরিবর্তে আমি আসলে এডি বসাতে পারি। তার মানে এডি প্লাস এডি, তাহলে কি হয়ে গেল? 2AD হয়ে গেল। তার মানে এই পরিবর্তে আমরা বলতে পারি 2 ইন্টু এডি। তাহলে এই পরিবর্তে আমি কি লিখতে পারি? 2 ইন্টু এডি। দেখো তো আমাদের এটাই কি প্রমাণে চেয়েছিল না যে এবি প্লাস এসি গ্রেটার দেন হবে কার? 2 এডির। আমাদের কি প্রুফটা হয়ে গেল? হয়েছে না? এটা বুঝতে পারছি। আচ্ছা অনেকে জিজ্ঞেস করতেছো ভাইয়া পরিমিতি করাবেন না? ইনশাল্লাহ আজকে এই লাইভটা শেষ হওয়ার সাথে সাথে আমি পরিমিতির একটা ভিডিও বানানো শুরু করবো তোমাদের জন্য। রাতের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে। ওই একটা লাইভের ওই ক্লাসের মাধ্যমে তুমি পরিমিতি একটা তোমার ডিভিশন হয়ে যাবে। ইম্পর্টেন্ট কোন ম্যাথগুলো তোমাদের পরীক্ষার জন্য এবার ইম্পর্টেন্ট আসতে পারে এগুলো আমি দেখাই দেবো। বেশ কয়টা ম্যাথ আমি করাই দিব। ইনশাল্লাহ পরিমিতি তোমার রিভিশন হয়ে যাবে। তো টেনশন করো না, আমি আসি রাতেরবেলা তোমাদেরকে এই লাইভটা শেষের সাথে সাথে আমি ভিডিও বানানো শুরু করবো। ঠিক আছে ভাইয়ারা খুবই মনোযোগ দাও। আমাদের কিন্তু এই এমসিকিউটা, এই সিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায়, কিন্তু এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষায়। ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? খেয়াল করে দেখো, আমি তো এখানে রাফে তোমাদেরকে বুঝাই দিলাম, জাস্ট বুঝাই দিলাম। বুঝানোর কাজ এখন তোমার। বাকিটা ভাইয়া কিন্তু লিখেও রাখছে, দেখো তোমাদের জন্য জাস্ট ভাইয়া লিখেও রাখছে। পিডিএফটা আমি দিয়ে দিব, একবার দেখে নিও জাস্ট। ওকে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই।
আর পরবর্তী ম্যাথের প্রবলেমটা একটু আমরা দেখি। পরেরটা কি বলছে যে তোমার প্রমাণ করো যে এডি হবে কার হাফ ইন্টু বিসি। তোমাকে এটা এখন প্রমাণ করতে বলছে। এডি কি? এডি হচ্ছে তোমার ওই যে এটা এই বিসি এর অর্ধেক হবে আর কি। তো আমার প্রমাণটা করে ফেলি। তো আমি তোমাকে একটু আগে বলছিলাম না যে আসলে ভাইয়া তুমি বিই কে কানেক্ট না করে বি আর সি ই আর সি কেও কানেক্ট করতে পারবা। এটাই আসলে করা হয়েছে আর কি এখানে। তো দুইটা চিত্রই তোমাকে আমি দেখাই দিলাম। তাহলে আমরা কি করলাম আসলে ওই যে সেম আগের মতোই কাজটা করছি। আমাকে আসলে এখানে কি প্রমাণ করতে হবে এটা একটু সাইডে লিখে রাখি। দাঁড়ো, সাইডে এগুলো লিখে রাখলে তোমার বুঝতে ইজি হবে। আমাকে প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু হাফ ইন্টু বিসি। ওকে, তাহলে দেখো ভাই আমরা আসলে চিত্রটাকে কীভাবে আঁকলাম। সেম প্রথম যে ক নম্বরের চিত্রটা এঁকেছিলাম ওই চিত্রটা কী ছিল যে এ বি সি তোমার একটা সমকোণী ত্রিভুজ ছিল। এই সমকোণী ত্রিভুজের এ কোণটা ছিল তোমার এক সমকোণ, আর এই ডি যে পয়েন্টটা ছিল ডি পয়েন্টটা ছিল তোমার বি আর সি এর মধ্যবিন্দু। তারপর আমরা কি করলাম এ আর ডিকে কানেক্ট করে দিলাম, এ আর ডিকে কানেক্ট করে দিলাম এবং কানেক্ট করে ই পর্যন্ত বর্ধিত করলাম। এটাকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন তোমার এডি আর তোমার ডিই যেন সমান হয়ে যায়। তার মানে বেসিক্যালি এই বাহুটা আর এই বাহুটা তোমার হচ্ছে সমান। প্রিভিয়াস চিত্রতে আমি ই আর বিকে কানেক্ট করেছিলাম, বাট এবার আমি বললাম ই আর সিকে কানেক্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে তোমার হচ্ছে যে এডি যেটা এডি কোনটা? এডি হচ্ছে তোমার এই যে এটা, এই এডি তোমার কার অর্ধেক? বিসি এর অর্ধেক। এখন ভাই বিসি আমার কোনটা? বিসি হচ্ছে আমার এই যে অতিভুজটা, এই ত্রিভুজের অতিভুজটা কি আমার বিসি ছিল না? তার অর্ধেক হচ্ছে আমার এখানে এখন প্রমাণ করতে হবে। মোটামুটি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এটাই হচ্ছে ভাই আমরা বিশেষ নির্বাচনে লিখব যে আমার এত এত আছে, যা আছে এত যোগ করলাম, প্রমাণ করতে হবে আমার এটা। তারপর অঙ্কন কি হবে? অঙ্কন হবে তোমার এই যে এটাকে বর্ধিত করে দিলাম, এমনভাবে বর্ধিত করলাম যেন এডি আর ডি আমার সমান হয়, রাইট? এবং ই আর সিকে আমি যোগ করে দিলাম। এটা হচ্ছে আমার অঙ্কন, এটা আমার বিশেষ নির্বাচন, এটা হচ্ছে আমার অঙ্কন। আচ্ছা, তারপর আমরা এখন প্রমাণ শুরু করব। এখন প্রমাণটা শুরু করব কোন দুইটা ত্রিভুজ নিয়ে? আমরা হচ্ছে মনে করো ওকে আচ্ছা চলো আমরা হচ্ছে এখন আমার মনে হয় ভয়েসটা একটু লো হয়ে গেছে না? আচ্ছা আমরা একটু দুইটা ত্রিভুজ নিয়ে আসলে কাজটা শুরু করি, ঠিক আগের প্রবলেমটার মতোই একদম। আগে আমরা আগের প্রবলেমটা আমরা আসলে যা করেছিলাম এখানে আমরা আসলে সেম কাজটাই করব। তো আরেকবার দেখাই দিই। মনে করো আমরা দুইটা ত্রিভুজ নিয়ে এখন কাজ করি। একটা হচ্ছে তোমার এ বি ডি, এই ত্রিভুজটা যে ত্রিভুজ এ বি ডি, এবং আরেকটা ত্রিভুজ তোমার হচ্ছে সি ডি ই ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ সি ডি ই ত্রিভুজ। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজের দিকে একটু লক্ষ্য করো তো। এই দুইটা ত্রিভুজের আমি দেখতে পাচ্ছি না যে এডি আর ডি বাহু তোমার সমান, এডি আর তোমার ডিই বাহু তোমার আসলে সমান। এবং তুমি দেখতে পাচ্ছ আসলে যে তোমার এই বিডি আর ডিসি এই দুইটা বাহু সমান, যেহেতু ডিটা বি আর সি এর মধ্যবিন্দু। তার মানে আমরা বলতে পারি যে বিডি আর ডিসি তারাও আসলে সমান, তাই না? এবং তুমি দেখতে পাচ্ছ এই ত্রিভুজের এই একটা কোণ এবং এই ত্রিভুজের যে এই কোণ, এই দুইটা কোণ হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। এখন আমরা জানি যে বিপ্রতীপ কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়। তার মানে এই যে বিপ্রতীপ এ ডিবি সমান হবে কি? এটার বিপ্রতীপ সিডিই এর সমান হবে। তার মানে আমরা বলতে পারবো বাহু উপপাদ্য থেকে যে এই যে আমার ত্রিভুজ আর এই যে আমার ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে তোমার সর্বসম। তার মানে তারা একজন আরেকজনের উপর হচ্ছে মিলে যাবে আর কি। মানে তাদের বাহুও সমান, সবগুলো বাহুও সমান এবং তাদের সবগুলো কোণও আসলে সমান। তাহলে আমরা বলতে পারি না তাদের যে এক্সট্রা আরও দুইটা বাহু ছিল, যে একটা হচ্ছে এবি আর একটা তোমার সি, তারাও পরস্পর সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে এবি আর তোমার যে সিই ছিল তারাও তোমার আসলে পরস্পর সমান। এই রিলেশনগুলো আসলে আমাদের আসলে কাজে লাগবে। এবং আমরা বলতে পারি না এই কোণ ছাড়াও এই যে বাকি যে দুইটা কোণ, একটা এই কোণ আর একটা তোমার এই যে এই কোণ, তারা তোমার পরস্পর সমান। এই কোণটা আসলে কে? তোমার ডি তোমার এ বি, রাইট? তোমার হচ্ছে আমরা কি বলতে পারি যে তোমার হচ্ছে আমার এখান থেকে কি বলতে পারি? তোমার হচ্ছে এই যে এটা যে তোমার ডি এ বি কোণ ডি এ বি কোণ এবং তোমার হচ্ছে কোণ এ ই সি কোণ, তারাও তোমার হচ্ছে পরস্পর সমান, রাইট?
ওকে, আচ্ছা এখানে একটু জায়গা নাই, আমি একটা কাজ করি, আবার আমরা কি বলতে পারি যে এই কোণটা আবার এই কোণটা তোমার সমান হবে, তার মানে আমি এখানে বলতে পারি যে ডিবিএ কোণটা, ডিবিএ কোণ, আর আমি বলতে পারি যে ডিসিই কোণ, তারা তোমার পরস্পর সমান, ডিসিই কোণ। ওকে, ডিসিই কোণ তোমার পরস্পর সমান। আচ্ছা এখন একটু চিন্তা করে দেখো তো, একটু চিন্তা করে দেখো, ডিবিএ কোণ বলা যেই কথা, সিবিএ কোণ বলা কি আসলে একই কথা না? এই ডি বিন্দুটাকে আমি মনে করি এখানে নিয়ে আসলাম, সিবিএ একই কথা, তার মানে কোণ সিবিএ, এটা আমরা বলতে পারি। আবার একটু খেয়াল করো তো, ডি এ বি বলা যেই কথা, ই এ বি বলা তো কি আসলে একই কথা না? এই ডিটাকে খালি এখানে নিয়ে আসছে, তার মানে ই এ বি আসলে আমার একই কোণ। জাস্ট আমরা হচ্ছে লেখাটাকে চেঞ্জ করে দিচ্ছি, স্টাইলটাকে একটু আমরা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার একটু লক্ষ্য করো তো, এই যে আমি দুইটা কোণ আমি লিখলাম, একটা হচ্ছে তোমার এই সি বি এ কোণ, এই যে এই কোণটা, আর এটা কি তোমার ই এ বি কোণটা, এই কোণটা, তারা কি আসলে তোমার, সরি ই এ বি কোণটা, এই কোণটা, আর হচ্ছে সিবিএ এই কোণটা। আচ্ছা আমরা এখানে আসলে আমরা মনে হয় এখানে বি বি কোথায় ছিলাম আমরা, এখানে না, যে তোমার ডি সি ই কোণটা, আচ্ছা সরি আমরা এখানে ই হবে না, এখানে তোমার বি হবে আসলে, এই যে ডি সি ই কোণ না, যে ডি সি ই কোণ, তার মানে আসলে ডিকে আমি আসলে বি পর্যন্ত বাড়াইতে পারি। আমি আসলে ভুলে এই কোণটা নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি, দেখো তোমার এখানে আমি বলতেছিলাম যে দুইটা কোণ, একটা তোমার হচ্ছে ডি বি এ কোণ, এই কোণটা, আর একটা কোণ ছিল তোমার হচ্ছে ডি সি ই কোণটা, এই যে এই কোণটা। এখন এই যে আমার ডি বি এ কোণটা, এই ডিটাকে আমি একটু বাড়াই দিলাম আর কি এখানে, তার মানে সি বি এ পর্যন্ত আমি বাড়াইলাম। আর একটা যে কোণ ছিল আমার ডি সি ই কোণটা, এই ডিটাকে আমি বি পর্যন্ত বর্ধিত করলাম, তার মানে কি হয়ে গেল, বি সিই হয়ে গেল, এই যে বি সিই হবে, বি সিই হবে। হ্যাঁ ওকে, আমার হঠাৎ করে একটু বেশি গরমে মাথা গেছে। হ্যাঁ, বাট এগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে, কোন কোন নেমে আসলে কোন কাজ করতেছি, এবং একদম হাতে ধরে ধরে মুখস্থ করলে কিন্তু এগুলো আসলে মনে থাকবে না, এগুলো আমাদের আসলে বুঝে বুঝে করতে হবে। আচ্ছা আচ্ছা, এবার একটু খেয়াল করতো ভাইয়া, যেহেতু এই দুইটা কোণ আসলে তোমার সমান, এবং আমরা বলতে পারি না যে এই দুইটা কোণ আসলে কি তোমার একান্তর কোণ, কোন দুইটা কোণ, সিবিএ, এই যে সিবিএ এই যে এই কোণটা, আর হচ্ছে বি সিই কোণটা, যে বিসিএ কোণটা। এবং খেয়াল করো তো, এই যে সি এ সি যে রেখাটা, এটা কি তাদের ছেদক না? তারা আমরা বলতে পারি না যে এ বি যে বাহুটা আর সিই যে বাহুটা, তারা আসলে তোমার পরস্পর সমান্তরাল। তার মানে এই যে সিই কার সমান্তরাল হবে, সিই সমান্তরাল হবে তোমার হচ্ছে এ বির, রাইট? ওকে, আচ্ছা। এবং তোমরা একটা জিনিস জানো হচ্ছে তোমার যে আমাদের কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ আছে। কোনটা আসলে আমাদের 90 ডিগ্রি, যে এই কোণটা আমাদের আসলে 90 ডিগ্রি, কারণ কি এটা তোমার 90 ডিগ্রি তো আমরা আসলে চিত্রতেই আঁকছিলাম, তার মানে এই কোণটা আসলে কি হবে, যে কোণ, যে আমার এই বিএসি যে কোণটা, যে বিএসি যে কোণটা, এটা আসলে কি আমার 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক তেমনিভাবে এসিই যে কোণটা, এটাও কি তাহলে 90 ডিগ্রি না? তোমার কোণ এসিই এটাও তোমার আসলে হচ্ছে এক সমকোণ, অথবা তোমার হচ্ছে 90 ডিগ্রি। এবার তুমি হচ্ছে ধাপ 3-এ চলে যাও। ধাপ 3-এ আমরা কি করব, তোমার স্টেপ 3-তে গিয়ে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। সেই দুইটা ত্রিভুজ হচ্ছে তোমার একটা এ বি সি ত্রিভুজ, যে এ বি সি ত্রিভুজ, ও ত্রিভুজ তোমার হচ্ছে এই এ সিই ত্রিভুজ, এ সিই ত্রিভুজ। এবার চলো এই দুইটা সমকোণী ত্রিভুজে আমরা কম্পারিজন করি। দেখো দুইটা কিন্তু আসলে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে এটাকে সমকোণ, এটা হচ্ছে একটা সমকোণ। এই দুইটা তুলনা করলে আমরা আসলে কি বলতে পারি, যে তোমার এবি যে বাহুটা, এই যে এবিসি এর যে এবি বাহুটা, তার মানে যে এই বাহুটা আর তোমার হচ্ছে ইসি বাহুটা আসলে সমান হবে, বা সিই বাহুটা তোমার কি হবে, সমান হবে, তাই তো? আবার দেখো তো, এই এসি আর এসি কি সমান হবে না? যে এসি আর তোমার এই যে এসি সমান হবে, কারণ কি এসি আর এসি কি তাদের সাধারণ বাহু না, রাইট? এবং আমরা জানি যে আসলে এই কোণটা আসলে কি, বিএসি কোণটা, যে বিএসি কোণ, আবার কোণ এসিই তারাও আসলে পরস্পর সমান হবে, কারণ কি
উভয়ই তোমার হচ্ছে এক সমকোণ অথবা তোমার 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি না যে এই যে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে তোমার ABC আর একটা ত্রিভুজ তোমার হচ্ছে ACE, তারা আসলে তোমার সর্বসম। তার মানে তারা একজন আরেকজনের উপর আসলে পড়ে যাবে আর কি, বা একই জিনিস আর কি, একই ত্রিভুজ, তাদের সবগুলো বাহু সমান, তাদের সবগুলো আসলে কোণও সমান। তাহলে আমরা একটু বলতে পারি না এই যে দুইটা ত্রিভুজ যে অপর দুইটা বাহু ছিল, একটা তোমার ছিল হচ্ছে তোমার BC আর একটা ছিল তোমার AE, তারাও আসলে সমান হবে। তার মানে BCও সমান হবে কার? AE এর। এই দুইটাও আসলে সমান হবে, রাইট? এবার একটু চিন্তা করে দেখো তো, আমরা এই যে এইকে আমি আসলে দুইটা ভাগে লিখতে পারি না? কিভাবে লিখতে পারি? এই এইকে আমি লিখতে পারি না AD প্লাস তোমার DE, তার মানে BC ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই এইকে লিখতে পারি তোমার AD প্লাস তোমার হচ্ছে DE। আচ্ছা, এবার তুমি এটা যদি জানো যে AD আর DE কিন্তু আসলে সমান, এখন AD আর DE যদি তোমার সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি যে AD প্লাস AD, তাহলে কি হবে? AD প্লাস AD হবে কত? 2AD। এটি কার সমান? BCর সমান। তা আমরা লিখতে পারি না যে তোমার, আচ্ছা এটাই তো মনে হয় প্রমাণ। প্রমাণ কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল যে AD হচ্ছে হাফ BC। হ্যাঁ, তাহলে হাফটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে AD হবে কি, 2টাকে এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে? হাফ, আর হচ্ছে BC, রাইট? এই হচ্ছে আমাদের আসলে প্রমাণ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা ক্লিয়ার ভাইয়ারা? একটু আমাকে জানাও যদি ক্লিয়ার হয়ে থাকে, একটু জাস্ট কমেন্টে জানাই দাও যে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা অনেকের কোশ্চেন মনে ছিল যে ভাইয়া এখানে এই যে AB আর হচ্ছে C আপনি এখানে কীভাবে সমান লিখলেন? এই দেখো আমরা কিন্তু অলরেডি প্রথমেই কি এই দুইটা ত্রিভুজকে কি সর্বসম প্রমাণ করে আসছিলাম না? তারা সর্বসম হলে কি এই বাহুটা আর এই বাহুটা কি সমান হবে না? এই যে এখান থেকে আমরা আবার এখানে লিখতে পারছি আর কি, এটা ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আমাদের মোটামুটি হচ্ছে উপপাদ্যের যে পার্টটা ষষ্ঠ অধ্যায়ের, এই উপপাদ্যের পার্টটা শেষ হয়ে গেল। ইনশাল্লাহ এখান থেকে তোমরা হচ্ছে পরীক্ষায় কমন পেয়ে যাবা। একটু মনোযোগ দিয়ে যদি পড়ো, দেখো ভাইয়া হচ্ছে তোমাদেরকে অলরেডি সুন্দর করে নোট করে নিয়ে আসছি, এই যে সুন্দর করে নোটগুলো করা আছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে এখন একটু বুঝে যাও। পিডিএফটা আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপলোড করে দিব, সাথে সাথে বসে যাবা, দরকার হলে রেকর্ডটা আবার দেখবা, সাথে সাথে তুমি হচ্ছে পিডিএফটাও মিলাবা। হ্যাঁ, এই যে আমার ভয়েস একটু লো হয়ে গেছে, আমরা হচ্ছে এখন একটু সম্পাদ্য শুরু করব। তো ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে সম্পাদ্য শুরু করার সাথে সাথে। ওকে, আমরা একটু রিল্যাক্স করে আসতে পারো, তোমরা চাইলে পানি টানি খেয়ে আসতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমি তোমাদের সাথে আসলে আজকে আর কথাই বলা হয়নি, তো আমি তোমাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। যারা যারা এখনও পেন্সিল, কম্পাস, রাবার, ইরেজার, শার্পনার কিছু এখনও নেও নাই, সবাই একটু তাড়াতাড়ি নিয়ে রাখো। এই যে আমি আবার হচ্ছে মনে করো আমার পেন্সিলটাকে শার্প করে দিচ্ছি, আমি একটু আমার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, তোমাদের সামনেই করতেছি, অলরেডি করে রাখছিলাম, বাট আবার ইউজ করার আগে আমার আরেকবার শার্প করে নিতে হবে। আমরা যখনই সম্পাদ্য আঁকবো তার আগে অবশ্যই আমার পেন্সিলটাকে শার্প করে নিতে হবে, নাহলে আমাদের চিত্রগুলো আসলে সুন্দর হবে না। হ্যাঁ, আমি আরেকটা কাজ করি, আমি আমার এটা মনে হয় ঠিক আছে, এটা লাগবে না হয়তো, হ্যাঁ লাগলে পরে করে নেব। আচ্ছা, তোমরা এখন এই মুহূর্তে যারা যারা আছো সবাই একটু জানাও লাইভটা কেমন লাগছে, হেল্পফুল হয়েছে কিনা, মোটামুটি বুঝতে পারছো কিনা সব কিছু। আর যদি হচ্ছে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো রকম কিছু বলার ইচ্ছা থাকে, আমাকে জাস্ট ভাইয়াকে জানাতে পারো, ভাইয়া তোমাদেরকে হেল্প করবো। দেখো এখন কথা হচ্ছে ভাইয়া সম্পাদ্যের জন্য আপনি আসলে কোনো কিছু লিখে কেন আনেন নাই? ভাইয়া দেখো, সম্পাদ্যের লেখাটা কখনোই মুখস্থ করতে হয় না, মানে আমরা কখনো মুখস্থ করবোই না। আমরা যে চিত্রটাকে বুঝবো, যে চিত্রটাকে আমি আসলে কীভাবে আঁকতে হচ্ছে, বাদ বাকিটা হচ্ছে আমি নিজের মতো করে ব্যাখ্যা করব। আমি যখন চিত্র আঁকবো দেখবা আমি কিছু ব্যাখ্যা দিচ্ছি, তুমি চিত্রটাকে একটু ভালো করে আঁকা শিখো, যে চিত্রটাকে আমি আসলে কীভাবে আঁকতে পারি। তারপর তুমি চিত্রটাকে কীভাবে আঁকলা এটা জাস্ট তুমি ব্যাখ্যাটা নিচে দিয়ে দিবা। তো এখানে আসলে আমি আমার মতো ব্যাখ্যা দিব, তুমি তোমার মতো ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা এক একজনের এক এক রকম হবে, এবং এটাই সৌন্দর্য। ব্যাখ্যা সবার সাথে সবারটা মিলবে না, এটাই সৌন্দর্য, এটাই সুন্দর, এটাই বিউটি তোমার ম্যাথের, তোমার এই সম্পাদ্যের এটাই তোমার সৌন্দর্য। ব্যাখ্যা একের সঙ্গে এক মিলবে না। তুমি কীভাবে চিত্রটা আঁকতেছো, কী করতেছো, এটা তোমার ব্যাপার, একান্তই তোমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো আমি জাস্ট তোমাদেরকে আঁকাটা শিখাই দিব এবং বলে দেবো, ব্যাখ্যাটা মুখে মুখে বলে দিব। এখন ব্যাখ্যাটা মুখে মুখে বলার পর তোমরা হচ্ছে নিজেরা হচ্ছে এটা একটু লেখার চেষ্টা করবা। ক্লিয়ার ভাইয়া? আমরা কি সবাই রেডি সম্পাদ্য পার্টটা শুরু করার জন্য? শুধু এগুলোই করলে হবে ইনশাল্লাহ, ষষ্ঠ অধ্যায় থেকে এটা কমন পাবা। ও আরেকটা কথা, বৃত্ত তোমরা কারা সবাই যারা যারা আছো এই মুহূর্তে ভিডিওটা আমার লাইভে আছো, সবাই একটু আমাকে জানাও তোমরা সবাই আমার বৃত্তের ভিডিওটা দেখছো কিনা, দেখি আমাদের সাথে কি কে আসো।
আমাদের সাথে হচ্ছে রূপা রয়েছে, ওকে, উম্মে সালমা রয়েছে, ওকে, ফাউজিয়া রয়েছে, রেডি ভাইয়া, ওকে। আমরা কিন্তু একটা সুন্দর টপিক শুরু করতেছি। তোমাদের যেই ফ্রেন্ডরা অলরেডি লাইভ থেকে চলে গেছে সবাইকে ডেকে নিয়ে আসো, একটু লাইভটা শেয়ার করে দাও। আমাদের 2000 থেকে কমে গেছে স্টুডেন্ট, এরা মনে হয় বিরক্ত হয়ে গেছে আর কি জ্যামিতি করতে করতে। আচ্ছা, জ্যামিতির এমসিকিউ আমি বলি, শোনো, তোমাদের যেই কোশ্চেনগুলো এখন আসতেছে, ভাইয়া বৃত্ত থেকে করাবেন না, ভাইয়া বৃত্তের ভিডিও আমি অলরেডি তোমাকে দিয়ে দিচ্ছি, ভাইয়া জ্যামিতি থেকে এমসিকিউ করাবেন না, ভাইয়া জ্যামিতি থেকে এমসিকিউ অলরেডি করানো আছে। সবগুলোই তোমরা হচ্ছে আমাদের যে SSC 25 A+ সাজেশন যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের ফিচার্স অপশনে যাবা, ওইখানে গেলে তুমি হচ্ছে আমাদের এমসিকিউর ভিডিও পেয়ে যাবা। তারপর তোমার হচ্ছে আমাদের যে তোমার বৃত্তের যে ভিডিওগুলো দেওয়া আছে সেটা পেয়ে যাবা। ইনশাল্লাহ ওইগুলো যদি করো তিনটাও তোমার কমন পড়তে পারে ইনশাল্লাহ, লাখ ভালো থাকলে। লাখ যদি তোমার খুব খারাপ থাকে তাহলে তোমার 2টা কমন পড়বে, হ্যাঁ। লাখ ভালো থাকলে 3টা কমন পড়বে, লাখ একটু খারাপ থাকলে সবগুলো থেকে 2টা ইনশাল্লাহ কমন পড়বে। আর আমাদের তো আসলে 2টাই অ্যান্সার করা লাগে, তাই না? আমাদের তো 3টা কমন পড়া করবো কি, 2টা কমন পালেই তো হইলো, 2টা আমাদের অ্যান্সার করলেই হলো, তাই না? আচ্ছা, অনেক বেশি মনে কথা বলে ফেললাম, একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তো সম্পাদ্য শুরু করবো, তো আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করি। আমার ভয়েস একটু লো হয়ে গেছিলো, তো ভাবলাম একটু চুপ করে থাকি কিছুক্ষণ। আচ্ছা, এবার আমরা তাহলে শুরু করি। ওকে, আমার হচ্ছে এখন অনেক বেশি কাজ করতে হবে এই সব কিছু নিয়ে। দেখো কি বলা আছে, ওকে, রেডি ভাইরা? বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কি বলছে বুঝো? ত্রিভুজের ভূমি দেওয়া আছে তোমাকে, হ্যাঁ, আমরা ধরে নেই ত্রিভুজের একটা ভূমি। আচ্ছা, তোমাকে পরীক্ষার কোশ্চেনে এগুলোর না দৈর্ঘ্য তোমার দেওয়া থাকবে, যে মনে করো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, লেটস সে 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ ধরে নেই মনে করো 60 ডিগ্রি, এরকম তোমাকে দেওয়া থাকবে আর কি। ও অপর দুইটা বাহুর সমষ্টি মনে করো তোমাকে দেওয়া আছে 8 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার, কিছু একটা দেওয়া আছে। তোমাকে বলছে ত্রিভুজটা আঁকতে হবে। তো আমরা এখানে হচ্ছে জেনারেল করতেছি, ইন জেনারেল আমরা কীভাবে করবো ওইভাবে করতেছি আর কি। তোমাদের পরীক্ষার হলে যেমন দেওয়া থাকবে তোমরা ওই রকম করে হচ্ছে দৈর্ঘ্য নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি সবার জন্য করতেছি। ধরে নেই যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, আমি একটা ধরে নিই, যে কোনো একটা কিছু মনে করো 5 সেন্টিমিটারই ধরে নিই, যেহেতু বলছি মুখে। এই যে এই হলো আমাদের 5 সেন্টিমিটার, 1 থেকে 5। তো এটাকে আমি মনে করো নামকরণ করে দিই, যে এটা মনে করো আমাদের ভূমির দৈর্ঘ্য A। তারপর বলছে ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে। আমরা ধরে নিই মনে করো ওই যে কোণটা দেওয়া আছে, ওই কোণটা মনে করো তোমার 60 ডিগ্রি অথবা 50 ডিগ্রি, যে কোনো কিছু হতে পারে, আমাকে তো এখানে বলা নেই, তো আমরা এটা ধরে নিই যে কোনো একটা কোণ। তো আমরা মনে করো 60 ডিগ্রি ধরে নিচ্ছি। এই যে কীভাবে আঁকবা, এই পয়েন্টটাকে ট্রাই করবা কম্পাসের চাঁদার তোমার এই যে এখানে স্থাপন করতে, যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা স্থাপন করে এই লাইনটাকে অ্যাকুরেট করবা। এই যে তুমি যে লাইনটা আঁকছো আর চাঁদার যে এই লাইনটা, এই দুইটা লাইনকে তুমি একদম এক বরাবর স্থাপন করবা। তারপর তুমি দেখবা যে এখানে অনেকগুলো ডিগ্রি দেওয়া আছে, 0 থেকে 0, 10, 20, 30, 40, 50, 60। এই 60 বরাবর যে লাইনটা, এই বরাবর গিয়ে তুমি এখানে এটা টান দিবা, ফোটা দিবা আর কি। তোমার কোশ্চেনে যাই দেওয়া থাকবে ওটাই করবা আর কি। 40 দেওয়া থাকলে এখানে করবা, 50 দেওয়া থাকলে এখানে দিবা, 60 দেওয়া থাকলে এখানে দিবা। তাহলে দেখো এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টকে তুমি কানেক্ট করে দিবা। এই যে কানেক্ট করে দিলাম না, তাহলে এখানে যে মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হলো এটাই আসলে 60 ডিগ্রি, ঠিক আছে? তো এখানে যে আমার কোণটা উৎপন্ন হলো, এই কোণটাই তোমার আসলে 60 ডিগ্রি। এই কোণটা, এই কোণটা তোমার 60 ডিগ্রি কোণ। ওকে, আর কি দেওয়া আছে? অপর দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে। ভাইয়ারা সবাই হাতে কলমে আমার সাথে করো, আমি খুব আস্তে স্লো দেখাবো, তোমরা যেন সাথে সাথে আমার সাথে করতে পারো। ফোনটা অথবা ল্যাপটপটা যেখানেই দেখতেছো সাইডে রাখো, খাতা কলম আমার সাথে নাও, আমার সাথে সাথে এগুলো আঁকা ফেলো। এগুলো পরীক্ষায় আসবে, আমার সাথেই যেন তোমার শেষ হয়ে যায়, আর যেন না করা লাগে। ওকে, তারপর আমাদের কি দেওয়া আছে? দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, দুইটা বাহুর সমষ্টি আমি ধরে নেই, মনে করো কিছু একটা, আগেটা তো 5 ধরলাম, এটা মনে করো 8 ধরে নিই। ওকে, 8 ধরে নিই, মনে করো 8 ধরে নিচ্ছি। তার মানে এই যে এখান থেকে একদম আমি 8 পর্যন্ত নিব। তোমার পরীক্ষা হলে দেওয়া থাকবে, নাম্বারগুলো দেওয়া থাকবে যে কত সেন্টিমিটার নিচ্ছ। এটা মনে করো আমি দুইটা বাহুর সমষ্টি S নিচ্ছি, সামেশন অফ তোমার 2 লেন। এটা মনে করো হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, এটা মনে করো হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। ওকে, এবার হচ্ছে আমাদের মেইন কাজ, চিত্র আঁকা শুরু করতে হবে। আচ্ছা, এই চিত্র আঁকা শুরু করার আগে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে মনে করি যে A 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার ত্রিভুজের ভূমি, এবং এই S হচ্ছে আমাদের দুইটা বাহুর যোগফলের সমষ্টি মানে 8 সেন্টিমিটার, এবং আমাকে একটা কোণ দেওয়া আছে যেটাকে না ভূমি সংলগ্ন কোণ, যার মান হচ্ছে 60 ডিগ্রি আমি ধরে নিচ্ছি। এই ব্যাপারটা তোমার এখানে মনে করতে লিখে নিতে হবে।
জাস্ট ব্যাখ্যা যে তুমি আসলে কি করতে যাচ্ছ, কি করবা, এটা তুমি জাস্ট ব্যাখ্যা দিয়ে দিবা। একটা ব্যাখ্যা দিয়ে দিলা, ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে তুমি চিত্র রাখবা। আমার এখন মেন কাজ তোমাকে চিত্রটা দেখাই দাও। চলো চিত্রটা দেখাই দিই। কী করব? প্রথমেই মনে করো আমি যে কোনো একটা রশ্মি নিয়ে নেব, যে কোনো একটা রশ্মি নিয়ে নিই। এই মনে করো একটা বড় করে একটা দাগ দিয়ে দিব, যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, বড় করে দাগ দিয়ে যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম। আমরা সাথে সাথে হচ্ছে তোমার নামকরণও করে দেবো। মনে করো এই রশ্মিটাকে আমি নাম দিচ্ছি, যে কোনো একটা রশ্মি মনে করো বিই নাম দিচ্ছে। এই যে একটা প্রান্তবিন্দু আর তোমার এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, বিই একটা রশ্মি, ঠিক আছে? এখন এই বিই রশ্মিতে আমি হচ্ছে এই বিতে হচ্ছে আমার কম্পাসটাকে স্থাপন করে এই ভূমি এর সমান করে একটা রেখা কেটে নিই, রেখাংশ কেটে নিই আর কি। তাহলে চলো আমি হচ্ছে এই যেটা এর সমান করে কম্পাস এখানে বসাই। এই দেখো এভাবে হচ্ছে আমি কম্পাসটা বসাবো। যে কোনো একটা কাটা আমি এই রেখার একটা জায়গায় বসাবো, বসে হচ্ছে আরেকটা প্রান্ত আরেকটা জায়গায় নিয়ে যাব, মানে পুরোপুরি এই রেখাটাকে আমি এভাবে হচ্ছে মেজার করবো আর কি, যে মাপবো। এই যে আমি এই এতটুকু মেজার করলাম না, এই পার্টটা গিয়ে আমি আবার এখানে স্থাপন করবো হচ্ছে বিতে এসে, যে বি পয়েন্টে এসে স্থাপন করব। বি পয়েন্টে এসে স্থাপন করে কি করব, এই বিই যে রশ্মিটা আছে, বিই রশ্মির উপর আমি একটা বৃত্তচাপ এঁকে দেব। বৃত্তচাপ এঁকে দিলাম। এই বৃত্তচাপটা আমার বিই কে কোন বিন্দুতে ছেদ করেছে আমরা একটা নাম দিয়ে দিই, মনে করো এইখানে সি বিন্দুতে ছেদ করেছে। তার মানে আমরা বলবো যে এই যে আমার যে কোনো রশ্মি বিই ছিল, এই যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এর সমান করে এই বিসি একটা রেখাংশ আমি কেটে নিয়েছি। এটা তুমি পরে বর্ণনায় লিখবা, যে অঙ্কনের বিবরণ। এখন আমরা কি করব, এই যে আমার বিসি রেখাংশ রয়েছে, এই বিসি রেখাংশের যে আমার বি বিন্দু রয়েছে, এই বি বিন্দুতে আমি এই কোণ যে এক্স, এই কোণের সমান করে একটা কোণ এঁকে ফেলবো। এই কোণটার নাম দিয়ে দিচ্ছি একটা এক্স কোণ। এই এক্স কোণের কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমি কি করব, এই বি পয়েন্টে এই এক্স এর সমান করে একটা কোণ এঁকে ফেলবো। এটার জন্য মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে তোমার এই যে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছিলাম না, এই বৃত্তচাপটাই মনে করো হচ্ছে আমি এখানে আরেকবার মেপে নেবো যে বৃত্তচাপটা কেমন ছিল। যে এরকম ছিল, এই যে এরকম একটা বৃত্তচাপ ছিল, এই যে এই বৃত্তচাপটা, এই যে কোনো একটা বৃত্তচাপ নিবা আর কি তুমি। এই যে এখানে এই আমি হচ্ছে এই বৃত্তচাপটা নিলাম, এই যে এটা এই বৃত্তচাপটা, এই বৃত্তচাপ, সেম বৃত্তচাপ। এই সেম বৃত্তচাপটা তুমি হচ্ছে এই বি বিন্দুতে কম্পাসের কাঁটাটাকে স্থাপন করাবা, স্থাপন করে এখানে তুমি হচ্ছে ড্র করবা। এই যে সেম বৃত্তচাপটা তুমি এখানে আঁকলা, ঠিক আছে? সেম বৃত্তচাপ। দেখো আমি আরেকবার দেখাই, এই যে দেখো তোমার এই সেম বৃত্তচাপটা তুমি আঁকলাম, সেম বৃত্তচাপ আঁকলাম। তারপর দেখো এই এক্স কোণের যে তোমার বৃত্তচাপটা, এটা কি এই দুইটা পয়েন্টে কি তোমার ছেদ হয়েছে না? একটা এখানে এই পয়েন্টটা আর একটা তোমার এখানে এই পয়েন্টটা। কি করবা, এই দুইটা পয়েন্টের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিবা। এই যে এটা, এই যে অর্ধেকের বেশি, অর্ধেক এখানে কোথাও, এখানে তোমার অর্ধেকের বেশি কিছু একটা নিবা। আমরা একদম আগের, আচ্ছা এটা তো আমার সমদ্বিখণ্ড করতেছিলাম, সরি, এই পুরাটাকে নিয়ে নিবা। হ্যাঁ আমি সমদ্বিখণ্ডকে চলে গেছি আবার। হ্যাঁ কি করব, এই যে আমার এখানকার যে বৃত্তচাপটা রয়েছে, এই বৃত্তচাপটাকে পুরাটাকে নিব। আমরা যেমন সমদ্বিখণ্ড করতেছিলাম তখন কি অর্ধেকের বেশি নিচ্ছিলাম না? তো এখানে হবে তোমার হচ্ছে পুরাটা, এই যে পুরাটা যা আছে পুরাটা, এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পুরাটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যতটুকু দূরত্ব, এই পুরাটা আমি নিয়ে নিব। নিয়ে কি করব, একটা পয়েন্ট আমি যে এখানে স্থাপন করব, এই যে এই পয়েন্টে এই কাঁটাটাকে আমি এখানে স্থাপন করব, তারপর একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আসলে কী হলো জানো, এই পয়েন্টটা, এই যে এখানে যে আমি একটা পয়েন্ট পাইলাম না, এই পয়েন্টেই আসলে তোমার এখানকার এই পয়েন্টটা, আর এই যে এই পয়েন্টটাই হচ্ছে তোমার এই পয়েন্টটা। তাহলে এখন আমি বি আর এই পয়েন্টটাকে হচ্ছে যোগ করে দিব। তাহলে আমি এখন কি বলবো, আমি বলবো হচ্ছে বি আর এই যে আমার এই পয়েন্টে এটাকে কানেক্ট করে দিই। কানেক্ট করে দিলে হচ্ছে আমার এখানে একটা ত্রিভুজ, একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটাই হচ্ছে তোমার, মনে করো আমি এটাকে একটু আরেকটু নামকরণ করে দিই, একটু বড় করে আঁকি। তাহলে এবার একটু খেয়াল করো তো, আমি বলতেছি যে এখানে বি এফ তুমি একটা আরেকটা রশ্মি পাচ্ছ, বিএফ আরেকটা রশ্মি পাচ্ছ, এই যে বড় করে দাগ দিয়ে দিলাম, বিএফ একটা রশ্মি পাচ্ছ। এবং এই যে একটা কোণ পাইলাম, এই কোণটাই আসলে তোমার এক্স কোণ, যার মান ছিল তোমার 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এখন কি করব, এখন করব কি, এই যে বিএফ আমি রশ্মিটা পেলাম, এই বিএফ রশ্মির উপর আমি হচ্ছে এই সিটাকে কেটে নেব, সি বসায় একটা রেখাংশ কেটে নেব, ঠিক আছে? তো চলো সি এর সমান করে হচ্ছে আমি একটা রেখাংশ কেটে নিই, একটা অংশ কেটে নিই। এখন সরি সি না, এস। তাহলে এস এর যে বাহুটা, যে দৈর্ঘ্যটা, এটাকে আমি এখন কীভাবে মাপবো, এই যে এই পর্যন্ত পুরোপুরি মাপবো। এই যে এটা হচ্ছে পুরোপুরি আমার এস, কত 8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের এই যে এস, রাইট? এই যে এস, এই পুরোটাকে হচ্ছে আমি এইভাবে মাপবো। এই যে
কম্পাস দিয়ে মাপবো, এভাবে মাপলাম। এই যে মেজারটা আমি পেলাম, মেজারমেন্টটা, এই মেজারমেন্টটাই কী করবো আমরা, এই বিতে স্থাপন করব কম্পাসের কাঁটা, তারপর এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমার কি হইলো যে আমি বিএফ থেকে এস এর সমান করে একটা অংশ কেটে নিছি। তার মানে এই অংশটা হচ্ছে আমার এস। এখন ধরে নেই এই যে অংশটা এখানে ছেদ করেছে এটার মান মনে করো, নাম দিয়ে দিই মনে করো ডি। তার মানে এই বিডি যেটা, বিডি যে রেখাংশটা, এই বিডি রেখাংশটা কার সমান, এই এস এর সমান, যেটা কিনা আমরা হচ্ছে 8 সেন্টিমিটার নিয়ে কাজ করতেছিলাম আর একে 5 সেন্টিমিটার নিয়ে কাজ করতেছিলাম। এই পার্টে এসে আমরা কি করব, এই ডি আর এই সিটাকে কানেক্ট করে দেব। এই ডি আর সিকে কীভাবে কানেক্ট করব, এই তোমার স্কেলটা নিবা, এই ডি আর সিকে কানেক্ট করে দেবা। এই যে ডি আর সিকে আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং। এবার কি করব, এবার হচ্ছে তুমি কি করবা, দেখো এখানে তুমি একটা দুইটা কোণ উৎপন্ন হয়েছে না, আবার একটা তোমার বিডিসি কোণ, এই যে একটা এই কোণ, এই যে এই কোণ বিডিসি কোণ, এই কোণটা। আরেকটা কি উৎপন্ন হয়েছে, আরেকটা উৎপন্ন হচ্ছে তোমার হচ্ছে ডিসিবি কোণটা, ডিসিবি কোণটা মানে এই কোণটা। এবার কি করবা, এই যে আমার বিডিসি কোণ এটার সমান করে এখানে একটা কোণ এঁকে ফেলবা, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা কোণ অঙ্কন করে ফেলি, যে তোমার এই যে এই কোণটা বিডিসি কোণ, এই যে বিডিসি কোণ, এই যে এই কোণটা, এইভাবে আমি একটা বৃত্তচাপে দেবো, দেখতে পাচ্ছ আশা করি। এখানে একটা বৃত্তচাপ দেবো, এই সেম বৃত্তচাপটা নিয়ে আমি হচ্ছে স্থিতে স্থাপন করব। স্থিতে স্থাপন করে এই একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, এই যে এই নিয়ে নিলাম বৃত্তচাপ, মেপে নিব। নেটে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা আমি একটু স্লো যাচ্ছি আরও, ওকে। আচ্ছা আমি একটু দাঁড়াও, একটু দেখতেছি, ওকে। নেট কি এখন ঠিক আছে? কারণ ওকে আচ্ছা, আই থিঙ্ক নেট ঠিক হয়ে যাওয়ার কথা এখন, তাই না? ঠিক হয় নাই? ওয়েট, ওকে আই থিঙ্ক নেট এখন ঠিক হচ্ছে, ওকে। একটু আমাকে বলো তো ফেরাস, নেট কি ঠিক হচ্ছে? ওকে, হ্যাঁ আমি তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, হ্যাঁ আরেকবার রিপিট করে দিচ্ছি। আমি বুঝতে পারছি, সরি আমি দুঃখিত, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। রিপিটেশনটা হচ্ছে তোমার কি করব, আমরা হচ্ছে মনে করো এই বিই যে রশ্মি নিলাম শুরুতেই, এই বি রশ্মি থেকে এর সমান করে আমি হচ্ছে বিসি একটা রেখাংশ এঁকে ফেললাম। তারপর এই বি পয়েন্টে আমি এক্স এর সমান করে একটা কোণ আঁকলাম, যার নাম হবে কত, এই ডি বিসি কোণ আর কি, এই কোণটা। তারপর আমি কি করব, এই যে ডি পেলাম, এই ডি আর সিকে কানেক্ট করে দিলাম। এই ডি আর সিকে কানেক্ট করলে কি আমার এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে না? এই কোণের আমি একটা বৃত্তচাপ নিব, এই যে ডি থেকে আমি মনে করি যে এই বৃত্তচাপটা নিলাম, এই যে এই বৃত্তচাপটা নিলাম, মানে এই কোণটাকে নিলাম আর কি, যে কোণটা একটা বৃত্তচাপ দিয়ে এই কোণটাকে আমি নির্দেশ করলাম। এই যে বৃত্তচাপ দিয়ে কোণটাকে নির্দেশ করলাম, এই সেম বৃত্তচাপ নিয়ে আমি সি থেকে আমি এখানে একটা বৃত্তচাপ নেব, এই যে যেন আমার এই পয়েন্ট এখানে কানেক্ট হয়। তারপর কি করব, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমি হচ্ছে একটু মাপবো যে এই ব্যাসার্ধটা আসলে কতটুকু। এই যে এটা এতটুকু না, এই দেখো এতটুকু, এই যে এতটুকু, রাইট, এতটুকু। কি করব, এখন এই কাঁটাটাকে আমি এই পয়েন্টে স্থাপন করব, এই পয়েন্টে স্থাপন করে আমি এই সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই দুটা বৃত্তচাপকে এই পয়েন্টে ছেদ করছে না, এই যে পয়েন্টে ছেদ করছে এই পয়েন্ট আর এই সি পয়েন্টটাকে হচ্ছে আমি এখন কানেক্ট করে দেব। এই দেখো এইটাকে আমি এভাবে একটু কানেক্ট করে দিলাম, এই যে কানেক্ট করে দিলাম। মনে করো এটা হচ্ছে সিজি একটা পয়েন্ট আমি কানেকশন করলাম। এই দেখো তো এই যে এই রশ্মিটা কি আমার এই বিডিকে একটা পয়েন্টে ছেদ করছে না? এই পয়েন্টের নাম মনে করো আমি দিয়ে দিলাম হচ্ছে আমার এ। তাহলে একটু খেয়াল করো তো, যে এ বি এই সি, এই যে আমার একটা ত্রিভুজ গঠিত হইল না এখানে, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ যেটা আমাকে আসলে কোশ্চেনে চেয়েছে। আশা করি বুঝতে পেরেছো।
একটু আমাকে জানাও তো ভাইরা, একটু জানাও তো ঠিকঠাক বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা নেট প্রবলেম না, বুঝতে পারছি। আচ্ছা তোমরা একটু থাকো, আমি দেখতেছি। ওকে ওকে, আমাদের নেটের স্পিড মনে হয় এবার একটু ইনক্রিজ করেছে। আশা করি তোমরা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সব, নাকি? ওকে ওকে ওকে, বেটার। আচ্ছা এখন মনে হয় তোমার নেটটা কিছুটা বেটার হয়েছে। ভাই উপপাদ্যে সাইড নোট না লিখলে কিছু হবে? নাম্বার কাটা যাবে, তেমন কিছু হবে না, জাস্ট নাম্বার কাটা যাবে। এখন তুমি যদি তোমার এসএসসি পরীক্ষায় কিছু নাম্বারকে কিছু মনে না করো তাহলে কিছু না, যদি মনে করো তাহলে অবশ্যই লিখতে হবে। বুঝতে পারছি? ওকে, আশা করি এখন কি ঠিক আছে কিনা একটু আমাকে জানাও তো সবাই। ক্লিয়ার? তাহলে চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে সম্পদটা রয়েছে সেখানে চলে যাই, সেটাও খুব ইম্পর্টেন্ট। পরবর্তীগুলো একটু তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। ওকে, দেখো কি বলা আছে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে চলো আমরা একটু এঁকে ফেলি, সবাই একটু মনোযোগ দিও, ঠিক আছে? চলো চলো আমরা হচ্ছে প্রথমে সেই আগের মতো করেই আমরা হচ্ছে আগে বাহুগুলো নিয়ে নিই। আমরা প্রথমে একটা ভূমি নিয়ে নিই, যে ত্রিভুজের ভূমি আমরা আগে নিয়ে নিই। যে ত্রিভুজের ভূমি মনে করো হচ্ছে তোমার কত নেব, কত নেই মনে করো 6 সেন্টিমিটার নেই এবার। হ্যাঁ 6 সেন্টিমিটার নিচ্ছে, 6 না নিয়ে একটু বড় নেই, মনে করো 8 সেন্টিমিটার নিচ্ছে। এবং এটাকে আমার এ নাম দিয়ে দিচ্ছে, যে এ এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 8 সেন্টিমিটার নিয়ে নিচ্ছে কিছু একটা। তারপর হচ্ছে আমি আমার এই ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ নিয়ে নিচ্ছি। ভাইয়া সূক্ষ্মকোণ মানে কি আসলে? সূক্ষ্মকোণ মানে কি তোমার যেটা তোমার 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাই না? তার মানে আমরা একটা যে কোনো একটা সূক্ষ্মকোণ মেপে নিয়ে নিচ্ছি। আমরা এখন আমি আর মাপতেছি না, হ্যাঁ যে কোনো একটা হতে পারে। এইটা মনে করো আমি নিয়ে নিলাম, এটা ছিল মনে করো আমার সূক্ষ্মকোণটা। হ্যাঁ, এবং আমাকে বলছে যে অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তো অপর দুই বাহুর অন্তর, তাহলে আমাকে ধরে নিই যে অপর দুই বাহুর অন্তর মনে করো তোমার কত ধরবো, 3 ধরি, মনে করো 3 সেন্টিমিটার। এটা মনে করো আমি ডিফারেন্স ধরে নিচ্ছি, যে অপর দুই বাহুর ডিফারেন্স হচ্ছে তোমার 3 সেন্টিমিটার আছে। এখন হচ্ছে আমার ত্রিভুজটা আঁকতে হবে। তা চলো ত্রিভুজটা একটু এঁকে ফেলি। কি হচ্ছে, প্রথমেই আমরা ঠিক আগের মতো করেই আঁকবো, যে আমরা প্রথমে একটা মনে করো বিএফ একটা রশ্মি নিয়ে নিই, একটা রশ্মি নিয়ে নিই। আচ্ছা তোমার মনে করো একটা বড় করে একটা রশ্মি নিয়ে নিই। এই রশ্মিটার নাম দিয়ে দিচ্ছি মনে করো এখানে আমার বি, আর এটা মনে করো হচ্ছে আমাদের এফ। এই হলো আমার একটা বিএফ রশ্মি। এই বিএফ রশ্মি থেকে আমার মনে করো, তারপর এখান থেকে হচ্ছে আমি এই বিএফ থেকে আমি, আচ্ছা বি থেকে এই কোণটা আমি এঁকে দিলাম।